नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धमदाय नगर ग्राम तारिणे नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशा कल्पतरुभाष्य कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त राधाकान्त नमस्तुते भक्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुति देवी प्रणामी हरिप्रिये जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदन भुजन रंजन यमुना तीरवनचारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय गुरु जय निताई। आज के आमार भीषण भालो लागतेছে এতে যাবত 70 উপরে আমার ভিডিও গেছে। এর মধ্যে আমার প্রাণপ্রিয় বৈষ্ণব আমাদের কোঠালীপাড়া মন্দিরের সেক্রেটারি মহোদয়কে পাইনি, আজকে পেয়েছি। আমার ভগ্নিপতি আছে। আর বিশেষ করে আপনারা কিছু মনে করবেন না, এই এত সব ভিডিও গেছে, এর মধ্যে আমার স্ত্রী পাইনি, সহধর্মিণী, তাকে পেয়েছি। আমার পিছনে উনি বসা। তো সুতরাং এখানে আপনারা আছেন, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। বৈষ্ণবের চরণের যদি আশীর্বাদ না হয় তাহলে কৃষ্ণ কথা আসবে না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বৈষ্ণবের কৃপায় পায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত। যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের কৃপা না হচ্ছে তখন কৃষ্ণ কথা বলা বোঝা দুষ্কর। এই জন্য প্রেমের ঠাকুর নরোত্তম দাস ঠাকুর বলেছেন, এই জগতের প্রেম ভক্তি বলুন আর কৃপা বলুন, যতক্ষণ পর্যন্ত না বৈষ্ণবের কৃপা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই হচ্ছে না। তাই বৈষ্ণবের চরণে প্রথমে আবারও কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে বৈষ্ণব সংঘ এবং বৈষ্ণব সভা নিয়ে আলোচনা করব। যদি এটা একটু আমরা উপলব্ধি করতে পারি তাহলে দেবর দুর্লভ মানব জন্ম আমাদের সার্থক হবে। আপনারা অবশ্যই শুনে থাকবেন, নষ্ট প্রায়শু অভদ্রসু নিত্যম ভাগবত সেবায়া। আপনারা এই শ্লোকটার কথা আমরা প্রায় সবাই জানি, কারণ আমাদের মধ্যে অভদ্রসু আছে। আমি প্রায় বলে থাকি, প্রত্যেক ভিডিওতে বলেছি, গীতা ভাগবতের একটি শব্দ যদি আমাদের হজম হয় তাহলে ইহকাল আর পরকালে কিছু লাগে না। কিন্তু আমার প্রায় 40 বছর উপরে আমার ভক্তি জীবন, মাঝে মাঝে আমি হিমশি হয়ে যাই যে গীতা ভাগবতের একটি শব্দই যেন আমার যথার্থ অর্থে ভিতরে হজম হতে চায়নি। এই জগতে, এই জীবনে যদি গীতার একটা শব্দ আমাদের হজম হয় বা ভাগবতের, তাহলে ইহকালে লাগে না কিছু, পরকালে লাগে না কিছু। ভাগবত বলেছেন অভদ্রস্য। অভদ্রস্য মানে কি? অভদ্রস্য হচ্ছে আমি আমার ভাব নিয়ে ভোগের বাসনা। দেখুন কি চমৎকার করে বলছে, জগৎ সংসারে আমি আমার ভাবের শূন্য না যদি হই, ভোগ শূন্য যদি না হই, তাহলে আমাদের জীবনে যে পরম পাওয়া তা হবে না। বৈষ্ণব সংঘ যদি আমরা করতে যাই, বৈষ্ণব থেকে সেবা যদি দিতে যাই, সেখানে যদি আমি আমার যুক্ত থাকে তাহলেও সেটা যথার্থ হয়ে ওঠে না। সেজন্য ভাগবত কত চমৎকার করে বলেছেন, নষ্ট প্রায়শু অভদ্রসু নিত্যম ভাগবত সেবা। প্রত্যেক দিন আমাদের বৈষ্ণব সেবা দেওয়ার কথা বলা হয়েছে। ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত। আমাদের জন্মান্তরে আমরা ভোগের মধ্যে ছিলাম, আর এই ভোগের মধ্যে থাকার জন্য সহজেই আমাদের মধ্যে অভিমান যেতে চায় না। অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন।
সেই হচ্ছে সবচেয়ে অভাগা, যার মধ্যে কোনো অভিমান কাজ করে। এজন্য যদি আমরা অভিমান শূন্য হতে চাই, ধৈর্য বুদ্ধি শূন্য হতে চাই, আমি আমার ভাব শূন্য হইতে চাই, অহংকার শূন্য হতে চাই, তাহলে মনোযোগ দিয়ে এই ভাগবত কথা শ্রবণ করতে হবে, এই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাহলে আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। এবং এখানে বলছেন প্রতিনিয়ত প্রতিক্ষণ বৈষ্ণব সঙ্গ এবং বৈষ্ণব সেবা দিতে হবে। ৮০ লক্ষ জন্মের পর আমরা এই মানব জন্ম পেয়েছি। এই জন্মে হয়তো আমরা সুযোগ পেয়েছি এই কৃষ্ণ কথা শোনা অথবা বলার। এমন এমন জন্ম ছিল সেখানে বলা এবং শোনার সুযোগ আমার নাই। আমরা জানি লক্ষ লক্ষ বছর আমরা গাছ হয়েছিলাম, লক্ষ লক্ষ বছর আমরা পাখি হয়েছিলাম, লক্ষ লক্ষ বছর আমরা পশু হয়েছিলাম, লক্ষ লক্ষ বছর আমরা জলজ প্রাণী হয়েছিলাম। সেই সমস্ত প্রজন্মে আমাদের এই কৃষ্ণ কথা গোবিন্দ কথা শোনার সুযোগ হয়নি। কিন্তু দেবেরও দুর্লভ মানব জন্ম পেয়েছি। এই জন্মের একটা সার্থক জন্ম যদি আমরা বৈষ্ণব সেবা করি অথবা সাধু সঙ্গ করি। এই জন্য শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো এখানে আমরা ভাগবত গীতার থেকে শাস্ত্র থেকে আমরা সেই বিষয়গুলো বলবো। কারণ হচ্ছে এই দিনে যদি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি, বোঝার চেষ্টা করি, আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। কি চমৎকার কথা ভাগবত বলেছেন। আমি যখন ভাগবতের মধ্যে ঢুকি আমি দিশারায় উঠি। অনন্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান একাত্রিত করলে যা না হয় তার তা বেশি হয় যদি ভাগবতের একটি শ্লোকের জ্ঞান, একটি শব্দের জ্ঞান আমার ভিতরে ঢুকে। কারণ হলে চিন্ময় বস্তু। এই যে আমি তো ব্যক্তিগতভাবে ইংরেজিতে অনার্স মাস্টার্স, বাংলা পড়েছি, ফিলোসফি পড়েছি। একসময় ভাবতাম জগতের সমস্ত বিদ্যা বুঝে অর্জন করে ফেলবো। কিন্তু যখন গীতার মধ্যে গেলাম, ভাগবতের মধ্যে গেলাম, দেখলাম কি ভাগবতের একটা শব্দই যথেষ্ট। অনন্ত কোটি বার এম এ পাস করেই বা লাভ কি? কারণ মৃত্যুর হাত থেকে তো রক্ষা পাবো না, জন্মের হাত থেকে মোট রক্ষা পাবো না। যদি মৃত্যুর হাত থেকে রক্ষা না পাই, জন্মের হাত থেকে রক্ষা না পাই, থেকে বিদ্যা দিকে লাভটা কি আছে? এই জন্য বলছে মহাজনরা, জড়বিদ্যা মায়ের বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়ে জিজ্ঞে করেছে গাধা। আমরা যারা আছি যদি শুধু জড়বিদ্যায় জীবনটাকে উৎসর্গ করি তাহলে আমাদের সময় অপচয় মাত্র। জড়বিদ্যা মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়ে জীবকে করেছে গাধা। কারণ আমরা কেন গাধা বলেছে? গাধার পিঠে বোঝা থাকে আর সামনে একটা ঝুঁটি দেওয়া থাকে। ভাবে কি যদি একটু আগায় তাহলে ওই মূলার ঝুঁটিটা আমি খেতে পারবো। আমরা যদি জড়বিদ্যায় জরে গড়ে পণ্ডিত হয়ে এই সুখের নেশায় নিজকে উন্মত্ত করে তুলি, সেরকম আমাদের অবস্থা। আমরা এই জড় জগতে জড় বস্তু দিয়ে চরম সুখ আমরা কখনোই পাবো না। কারণ হচ্ছে এই জড় আগের সুখটা কিরকম? নদীর মধ্যে যেমন আসামিকে চুবানো হতো এক সময়, যখন প্রাণ যা অবস্থা সেই সময় তাকে একটু জাগানো হতো। অর্থাৎ এই জগতের সুখটা কিরকম? একটু দুঃখের অবস্থা একটু অবসান ঘটলে সেটা আমাদের সুখ বলে মনে হয়। সুখটা শুরু হইতে না হইতেই আবার শেষ হয়ে যায়। এই জন্য গীতায় বলছে আদি অন্ত বেশু না তো রমতে বুধ। এই জড়জাতির সুখ শুরু হয়ে যায় এবং শেষ হয়ে যায়। ভাই আমি কত কষ্ট করে গভর্নমেন্ট কলেজে প্রিন্সিপাল হয়ে গেছিলাম, এখন রিটায়ার হয়েছে। একসময় অনেক সুখ ছিল, এখন সুখের লেশ মাত্র নাই। সাধারণ পাবলিকও যা, আমিও তা। সুতরাং সুখ শুরু হয়েছিল, এখন সুখ শেষ হয়ে গেছে। এই জড় জগতের অবস্থা এরকম। কিন্তু এই আধ্যাত্মিক সুখ, ব্রহ্মসুখ তো অনন্তম, এটা শেষ হবে না, কখনো শেষ হয় না। কারণ এই যে জড়জগতের সুখ হলো ইন্দ্রিয়জাত সুখ। আমরা 10টি কর্মেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার চিত্ত, এই 14 ইন্দ্রিয় দিয়ে সুখ যা পাই তার স্বপ্নের সুখ। কারণ এই ইন্দ্রিয়গুলো চিরকাল থাকবে না। স্বপ্ন যেমন ভেঙে যায়, ইন্দ্রিয়ের কাজকর্ম একদিন ভেঙে যাবে। মনের সুখও থাকে না। ইন্দ্রিয়ের সুখের চেয়ে মনের সুখে কিছুদিন একটু স্থায়ী হয়, কিন্তু মনও একবার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়।
তাহলে মনের সুখ স্থায়ী না। কোন সুখটা স্থায়ী? যে আপনার আত্মার সুখটা স্থায়ী, এবং সেই আত্মার সুখটা আত্মজ্ঞানের মাধ্যমে আসে। যতক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান না সঞ্চার হয়েছে আমাদের, ততক্ষণ পর্যন্ত আত্মসুখ পাবো না। জড় জগতের সুখ দিয়ে, মনের সুখ দিয়ে যদি সুখী হতে চাই, এটা ভ্রান্তি মাত্র। আমরা এই পৃথিবীর মানুষগুলো, অধিকাংশ মানুষগুলোই আমরা এই সুখের পিছনেই ঘোরাঘুরি করছি। বস্তু অর্থে এই স্বপ্ন সুখ, স্বপ্ন মানে কি? যা শুরু হয় এবং শেষ হয়ে যায় তার স্বপ্ন। এই জন্য গীতায় বলছেন, না তেসুর অমতে বুধ, এই সুখের জন্য যারা জ্ঞানী জন, মহাজন এই সুখের পিছনে লালায়িত করে না। সুতরাং আত্মসুখ যদি আমার পেতে হয়, অবশ্যই অবশ্যই আমার সাধুসঙ্গের মাধ্যমে আসবে সেই আত্মসুখ। এই জন্যই বলা হয়েছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই কি বলছেন ভাগবত, যা বলছেন এর সিদ্ধান্ত। ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন, ভাগবত শাস্ত্র করো বিচার, যাহা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। আসলে ভাগবত হচ্ছে সিদ্ধান্ত সাগর। আমাদের কি করতে হবে, কি করতে হবে না, কি করণীয় না, সেটা আমাদের ভাগবত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। এজন্য মহাপ্রভু নিজেও আপনার যেদিন তার অন্য মুখে ভাত দেওয়া হলো, সব কিছু ত্যাগ করে ভাগবতকে স্পর্শ করলেন এবং বললেন, ভাগবত শাস্ত্র করে বিচার, যাহা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। কলিত্যাগ ভয়াবহ যুগ, এই যুগে কলহ হবেই। আর কলহ হলে মধ্যস্থ থাকে। আমরা সংসার কলহ হয়, সমাজের কলহ হয়, মধ্যস্থ সালিশ থাকে। ভাগবত হচ্ছে সালিশ। যদি আত্মসুখ পেতে চায়, ভাগবত বলল, মহৎ সেবা দারু তাহা উভক্তই, তোমাদের মহতের সেবা দাও। এখন আমরা মহৎ কাকে বুঝবো? যার ইন্দ্রিয়গুলো ভগবানে যুক্ত রয়েছেন, যার ইন্দ্রিয়গুলো শুদ্ধ ভক্তের সাথে যুক্ত রয়েছেন, যার ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত রয়েছেন, তাহাকে মহৎ বলা হয়েছে। গীতায় কত সাক্ষী সুন্দর করে দিল, যুক্ত কর্মফল ত্যাক্তা শান্তি নাপি লোষ্টম, অযুক্ত কাম করণ ফলশক্ত নিবদ্ধতে। আমরা দুঃখের সাগর হাবুড়ু খাচ্ছি কেন? এই 14টা ইন্দ্র দিয়ে ভগবান থেকে বিচ্ছিন্ন আসি বলে, এই 14টা ইন্দ্র দিয়ে ভোগের বাসনা আসি বলে, তাই আমরা যথার্থ সুখী হতে পারছি না। যারা এই 14টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সাথে যুক্ত থাকে, তারা অনাবিল সুখে থাকে। মহাজন যারা, এই স্বর্গস্বী বলুন, শুদ্ধ ভক্তরা বলেন, এরা সবসময় ভগবানের যুক্ত ছিলেন। আমরা যারা একটু সায়েন্স জানি, গাছে পাতা থাকে, এই পাতা যদি ঝরে পড়ে যায়, সে রৌদ্রে শুকিয়ে যায়। সে নিজেও কার্বন ডাইঅক্সাইড দিতে পারে না, অক্সিজেন নিতে পারে না। আর গাছে পাতা যখন গাছে থাকে, সে কার্বন ডাইঅক্সাইড দেয়, অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়। আমরাও বেঁচে থাকি, সেও বেঁচে থাকে। আমরা যদি ভগবান থেকে বিচ্ছিন্ন থাকি, নিজেও সুখী থাকতে পারবো না, অন্যকে সুখী করতে পারবো না, ঝরা পাতার মতো। সেই জন্য আমাদের কি করা উচিত? প্রতিনিয়তই আমাদের ভাগবত কথা যদি শুনি, কৃষ্ণ কথা শুনি, তাহলে কিন্তু যুক্ত থাকা হয়। আর সাধুর কৃপা না হলে ভাগবতের কৃপা কখনো আসবে না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, বৈষ্ণবের কৃপায় পায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকঞ্চিত কর। তা মহাসমাজ দ্বারা তমোদরম যোশীধর সঙ্গী সঙ্গম। আমাদের এই দুঃখের অবস্থা এরকম কেন? আমরা অধিকাংশ সময় যে মানুষগুলো তাদের ইন্দ্রিয় ভোগের মধ্যে লিপ্ত রয়েছেন, তাদের সঙ্গে সঙ্গ করি, তাই আমাদের চেতনা কলুষিত হয়ে যায়। কারণ যার সঙ্গ করব, তার ভাব আমার মধ্যে আসবে, আর কি হবে? আমার নিজকে আমি সর্বনাশ করে ফেলব। এবং যদি আমাদের এটা সম্ভব হয়, মহন্তত্বে যাদের মোহ অন্ত হয়েছে তাকে মহন্ত বলে। যারা মহন্ত হবেন, তাদের ভাবটাকে সুখ দুঃখ সমান জ্ঞান করবেন, লাভ লোকসান সমান জ্ঞান করবেন, জয় পরাজয় সমান জ্ঞান করবেন। কেন এটা করেন? ওনার গীতার একটা দুটো শব্দ ওনাদের ভিতরে যথার্থভাবে আছে, সেজন্য এগুলো করেন। কারণ ওনারা জানেন যা দিচ্ছে লাভ সন্তুষ্ট। যারা সাধু হবেন, যারা মহন্ত হবেন, তারা জানেন যে ভালো ভগবানের কৃপায় আসছে, মন্দ ভগবানের কৃপায় আসছে, সুখ ভগবানের কৃপায় আসছে, দুঃখ ভগবানের কৃপায় আসছে। দুঃখ কর্মফল নষ্ট করে দেয়, সুখ কর্মফল দুঃখ দেয়, জয় কর্মফল নষ্ট করে, পরাজয় কর্মফল নষ্ট করে। সুতরাং
যারা সামান্য একটু বোধ আছে তারা এটা বোঝেন, এই জন্য কি করেন ওনারা মহান্ত হয়ে যান, মোহমুক্ত হয়ে যায়। মোহ থাকলে কি হয়, যাদের মধ্যে আমাদের মোহ আছে, ভাবছি এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, যশ আমার, প্রতিষ্ঠা আমার, এমনকি এই ভাবনা আসে আমি একজন বড় সাধু হয়ে গেছি। এটা ওটা মোহগ্রস্ত জীবের লক্ষণ। কারণ আমি আমার যুক্ত যাহা তাহাই মোহগ্রস্ততা। সুতরাং যদি আমার সেই মোহ থেকে মুক্তি পেতে হয় তাহলে সব ভাবতে হবে সবকিছু গোবিন্দের, আসলে যাহা সত্য। সাধুরা সবসময় ভাবেন আমরা কিছু নিয়ে আসি না, কিছু নিয়েও যাব না। এই ক্ষিতি অপ্ত স্মরুদ্বম আমাদের দেহের মধ্যে আছে, ক্ষিতি অপ্ত স্মরুদ্বম এই বাড়ির মধ্যে আছে, ক্ষিতি অপ্ত স্মরুদ্বম গাছের মধ্যে আছে, নাই এমন জায়গা কোথাও নাই, সব জায়গায় ক্ষিতি অপ্ত স্মরুদ্বম আছে। সাধুরা এটা জানে, কিন্তু আমরা যদি সাধু না হই তাহলে আমরা এটা জানবো না। তখন ভাবলো এই দেহটা বুঝে আমার, আর দেহের সম্পর্কিত যা তাই বলবো আমার। এটা হচ্ছে অজ্ঞানতা। এটা হচ্ছে যখন আমরা মোহগ্রস্ত হই তখন আমাদের এই ভাব আসে। আর এই জন্য ভগবান কি সুন্দর বলছে, নির্মাণ মোহ, তুমি মোহ শূন্য হও, মানছেও না আর মোহগ্রস্ত হো না। মোহগ্রস্ত হলে কি হয়, এই বাড়ি আমার, এই দেহটা আমার, এই পুত্রটা আমার, এই সন্তানটা আমার, আমি মানি, এই ভাবনা আসে মোহগ্রস্ত জীবের। কিন্তু যারা মহন্ত হয়েছেন তাদের এইগুলো অন্ত হয়ে গেছে। যার কি হয়ে অন্ত হয়ে গেছে, এই ভাবনা থেকে তাদের অন্ত ঘটেছে। তারা ভাবেন সব কিছু ভগবানের, আমার বলতে কিছু নাই। আসলে তো যা তাই। এই যে দেহটা ক্ষিতি অপ্ত স্মরুদ্বম, একটা বালিও আমরা অনন্ত ব্রহ্মাণ্ডের বৈজ্ঞানিক যদি একত্র হই, একটা বালিও কিন্তু আমরা তৈরি করতে পারবো না। পারবো? এক মিনিট বাঁচার জন্য বাতাস পারবো? 1 মিনিট বাঁচার জন্য জল পারবো? 1 মিনিট বাঁচার জন্য কিছু আমরা তৈরি করতে পারবো না। তাহলে ক্ষিতি অপ্ত স্মরুদ্বম এই পঞ্চভূতের দেহটা, এটা ভগবানের সৃষ্টি। মন বুদ্ধি অহংকার ভগবানের সৃষ্টি, সতরজতম তিনগুণ ভগবানের সৃষ্টি, পরমাত্মার রূপে ভগবান রয়েছে। তা আমারটা আসে লোক থেকে, কি বলা যায়, বোঝা যায়? হ্যাঁ, কিন্তু আমার আসে আমি যখন মোহগ্রস্ত হয়ে উঠি। কারণ এই জগৎ সংসারে আমি কিছু নিয়েও আসি নাই, কিছু নিয়েও যাব না, তাহলে আমার আসে কোত্থেকে? কিন্তু এই ভাবনা কারা মুক্ত? যারা সাধুরা মুক্ত। এই জন্য সাধুদের চরণে কোটি কোটি ধন্যবাদ। এই সাধু সব ছেড়ে বাড়িতে সব চলে আসে, উনি বুঝতে পারছেন জন্য আর কিছু না। হ্যাঁ, সব কিছু গোবিন্দের। এই ভাবনাটা থাকা হচ্ছে মানব জীবনের সার্থকতা। যদি এই ভাবনাটা থাকে আর সাধু সঙ্গ করতে পারি তাহলে কিন্তু এটা বুঝবো। তাহলে কিন্তু কি হয়ে যাব, আমি শান্ত হয়ে যাব। কারণ একটা গাড়ি যদি আমার হয়, একটা বাড়ি যদি আমার ভাবি, সেটা আগুন লাগলে আমি অশান্ত লাগে না? ছেলেটা যদি আমার হয়, সেটা যদি মরে যায় তাহলে অশান্ত হয়ে যাব না? আর যদি ভাবি যেটা আমার না, তাহলে কি হয়, পরের গাড়ি পরে পড়ছে, পরে বাড়িতে আগুন লাগছে, তা আমার কি নাকি? সাধুরা ভাবে সবকিছু পরের। এই জন্য আর এটা তারা, আমরা একটু সাধুর গল্প বলি সামান্য একটু। এত কথা তা তো 2-4 বছরে বলে শেষ করা যাবে না। আমরা অতক্ষণ সময় নেব না আর দেব না। আপনারা শুনে থাকবেন সাধুর গল্প। আপনার জনক রাজা ছিল মহাসাধু, সে তো গৃহস্থ ছিল। ব্রহ্মচারী যে সাধু এমন কথা নাই, কিন্তু গৃহস্থের মধ্যে সাধু থাকলেও থাকতে পারে। আমার প্রভু তো কি ছিলেন? আচ্ছা, গৃহস্থের মধ্যে সাধু থাকতে পারে। আপনারা হয়তো শুনে থাকবে, খুব মজার জিনিস। ভাগবতের নবম স্কন্ধ পর্যন্ত আপনার ভক্তের কথা বলা হলো। যতক্ষণ পর্যন্ত ভক্তের কথা না বলা হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের কথা শোনার অধিকার জন্মে না, বোঝা যায়? এই জন্য নবম স্কন্ধ পর্যন্ত ভক্তের কথা বলা হয়েছে, 10ম স্কন্ধে যে ভগবানের কথা শুরু হয়েছে। তো বিষয় হচ্ছে এই, তা ভগবান কিন্তু সবসময় বলছে আমার ভক্ত বড়, মত ভক্তা পূজা আধিক্যা। সেজন্য আমরা একটু ভক্তের কথা না বললে ভগবান খুশি হন না। এই জন্য অল্প হলেও একটু ভক্তের কথাই, সাধু এবং সাধু সেবা বলবো আজকে একটু সামান্য। কারণ এত কথা 2-1 বছরে বলে শেষ করা যায় না। আপনারা শুনে থাকবেন ব্যাসদেবের 2 জন পুত্র ছিল। কেউ জানেন, নাম জানেন কেউ ব্যাসদেবের 2 জন পুত্রের নাম? আমার বড় সাধু জানেন? মানে হচ্ছে স্মরণ রাখা। আর কি, ব্যাসদেবের 2 জন পুত্র ছিল।
হ্যাঁ, আমার বড় গোসাই বলছেন সুখদেব, ঠিক আছে। আর কেউ বলবেন কিছু? আর একজনের নামও সুখদেব, এই জন্যই তো পাঠ শোনা লাগে। শোনেন, প্রভু তো বলছে যে ভাগবত কথা শুনে তার কিছু নাই, একবার দিয়ে শূন্যতার মতো। ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হবে? ভক্তি শোনেন, ভাগবত আমার নাম হচ্ছে মহা ঔষধ, প্রসার হচ্ছে পথ্য, আর এই ভাগবত কথা হচ্ছে টনিক। যদি আমি পথ্য খাইলাম, ঔষধও খাইলাম, শরীরে যদি নাই উঠতে পারি হয়, এই ভাগবত কথা টনিক, ভক্তি জীবনের টনিক। প্রভু বলছে যাহাদের ভাগবতে রুচি নাই তার কিছুই নাই, একবার দিয়ে শূন্যতার মধ্যে, টনিক নাই তো আর উঠতে পারে না, লড়তে পারে না, ভক্তি জীবন হৃষ্টপুষ্ট না। এই জন্য ভাগবত কথা প্রত্যেক দিন খুব মনোযোগ দিয়ে শুনতে হয়। কিন্তু এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বাইরে গেল এমন না। কিন্তু ভাগবত কথা শোনার সময় ওই পাঠক সব ঠাকুর যা বলবে তার মুখের দিক আর তার শব্দের দিকে টাকানো উচিত। তাহলে সুখদেব গোস্বামীর ব্যাসদেবের দুজন পুত্র, একজনের নাম সুখদেব আর একজনের নাম সুখদেব। অনেক বড় ইতিহাস। আমি আবার ভাব শূন্য না হলে ভাগবত কত পাঠের ভিতরে ঠিক মতো যাবে না, যাবে একটু একটু যাবে। অহংকার অভিমান নিয়ে যে ভাগবত পাঠ তাও ভালো, কিন্তু সর্বোত্তম ভালো হবে যদি আমি আমার ভাব শূন্য হয়ে শোনা যায় এবং বলা যায়, তাহলে এটা কিন্তু খুব ভালো, ব্যক্তিবুদ্ধি শূন্য। তো এই শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা ঘটালেন ব্যাসদেব। ব্যাসদেব তো 17 পুরাণ লেখার পরে শুধু পুরাণ না, ব্রহ্মসূত্র, বেদান্ত, সংহিতা, উপনিষদ, স্মৃতি, শ্রুতি, মহাভারত সব লেখার পরও সে উন্মাদ হয়ে গেছিল, মনে শান্তি নাই। যতক্ষণ পর্যন্ত ভগবতের কথা শোনানো হয় ততক্ষণ শান্তি হবে না। সবাই আছে ব্যস্ত, সবাই মরার ভয় করে, সবাই মরে যেতে হবে, সবাই কাল নিয়ে যায়, একমাত্র ভগবানকে কালে নেয় না। এই জন্য যাকে কালে নেয় না তার কথা যদি শুনি তাহলে তো আমি ভয় মুক্ত হবো নাকি? আর যারা ভয়ের মধ্যে আছে তার যদি সঙ্গ করি, তার কথা যদি শুনি, ভয় ধরবে না? এই জন্য বলছে যে তোমার এত দুঃখ কেন জানো? এখন পর্যন্ত তুমি কৃষ্ণ কথা বলো না, ভাগবত কথা বলো না, ভগবানের কথা বলো না, এই জন্য তোমার ভয়। তো এই জন্য তোমার এত দুঃখ। যদি আমার দুঃখের হাত থেকে রেহাই পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ভগবানের কথা শুনতে হবে, সুযোগ পেলে কৃষ্ণের কথা শুনতে হবে, ভাগবতের কথা শুনতে হবে। 17 পুরাণ লেখার পরও তার মনে তিলার দোকার শান্তি ছিল না। গিয়ে তার গুরুদেব দাদুর বেলায় তুমি তো সর্বনাশ করে রেখে গেছো। মানুষ সে যাবে দুঃখ সুখের দলায় দুলবে, জন্ম মৃত্যুর দলায় দুলবে, এই 17 পুরাণের মধ্যে তুমি তাই করে তুই গেছো। যতক্ষণ পর্যন্ত ভাগবত কথা না শোনানো হবে বা শুনবে ততক্ষণ পর্যন্ত জীব বৈকুণ্ঠে বা গোলক মেনে যেতে পারবে না। হরে কৃষ্ণ। এই জন্য ভাগবত কথা শুনতে হবে। যাই হোক, ঘটনা কি হয়ে গেল, সুখদেবের আর এক ভাই যখন সে সুখদেব ব্রহ্মচারী হয়ে চলে গেল, এরকম ব্রহ্মচারীর মতো, ব্যাস বলল কল নামটা কি, আমার সর্বনাশ হয়ে গেল। তখন কি করলো, সুখের ছাই আর এক সুখের সৃষ্টি হলো। অনেক বড় ইতিহাস গুলো বলবো না, আমি একটু বলতে চাচ্ছি, আমি আমার ভাব শূন্য না হলে ভাগবত কথা বোঝাও যায় না, শোনাও যায় না ঠিকঠাক মতো। আমরা একদিনে পারবো না, কিন্তু আমাদের লক্ষ্যটা রাখতে হবে যে আমাদের ওইভাবেই ভাগবত কথা বলা উচিত বা শ্রবণ করা উচিত। তা না হলে আমরা যথার্থ ভাগবত পাঠ শ্রবণ হবে না, যথার্থ পাঠও হবে না। অতি সংক্ষেপে বলি, তো বলছে যে বাবা তুই যা একটু দীক্ষা নিয়ে আয়, দীক্ষা ছাড়া হাতের রান্না খাওয়া যায় না। আরো অনেক বড় ইতিহাস আছে। অর্ধেক করে যেখান দিয়ে হাঁটে সেখান দিয়া নাকি অনেক শাস্ত্রে আছে হাঁটা উচিত না, কত কঠিন বিষয়, আরো বড় বড় কঠিন শব্দ আছে, আমরা বলবো। সেজন্য যে কোনো মূল্যেই সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া ভালো। বা দীক্ষা নিয়ে, কিন্তু ওখানে গিয়ে দেখে কি যা সা করছেন জনক রাজা, ওনার পছন্দ হলো না, মানে দ্বিতীয় সুখ যেটা ছায়ার সুখ যিনি, তা বলি চলে আসছে কি বাবা দীক্ষা নিল না, না না বাবা ওর কাছে দীক্ষা নেওয়া যায় না। ইতিহাসগুলো আমরা অতনি সময় নেব না, কারণ আরো ভিতরে ঢুকবে। তো বলে না বাবা তোমার চোখের ভ্রম আছে, তোমার বোঝার ভুল আছে, তুমি যে স্তরে তাই নিয়ে তুমি বিচার করছো, তোমার স্তর ঠিক নাই, তুমি আবারও যাও, তুমি গুরু চিনতে ভুল করেছো। তো যাই হোক, দ্বিতীয়বার যখন উনি গেলেন, একটা উত্তরীয় গায়ে ছিল আর একটা পরা ছিল কাপড়। কি করেছে, কাপড়টা একটা ঘরের মধ্যে, ওই যেটা উত্তরীয়টা ভেজা ছিল ওইটা ঘরের উপরে শুকানোর জন্য টাঙ্গাই দিয়েছে।
হঠাৎ আগুন জ্বলছে ওই ঘরের ভিতরে। ওই যে সুখ দীক্ষা নিতে গেছে, সেই সুখ কি করেছে, ওই মানে দৌড়িয়া যাচ্ছে ভাগবত পাঠ শ্রবণ বাদ দিয়ে, ভাগবত কথা বলতেছিল জনক রাজা। তো বলেছে যা কোথায়? বলে না ওই যে আমার উত্তরীয় পুড়ে যাচ্ছে। তোমার তার বাড়ি পুড়ে যাচ্ছে, তার রাজ সংসার পুড়ে যাচ্ছে, কিন্তু উনি পাঠ চালাই যাচ্ছে, আর তার একটু উত্তরীয় পুড়ে যাচ্ছে, আর সে লাভ দিয়ে যাচ্ছে সেটা আনতে। তাহলে রে ওরে বাপ, তোমার উত্তরীয়, তোমার এই একটা সুতা বানানোর ক্ষমতা তুমি রাখো? এটা ভগবানের কৃপায় আসছে, ভগবানের কৃপায় তুমি পড়ছো, এটা ভগবানের। যতক্ষণ পর্যন্ত তোমার অধিকার আছে ততক্ষণ থাকবে, আর নাহলে তার কাছে নিয়ে যাবে, তোমার অত ব্যস্ত থাকি। আসলে এরকম জনকরাম এরকম স্থিরজ্ঞ ছিলেন। তার একটু সময় জন্য কিন্তু নড়লেন না। তখনই উনি অবাক, তার চরণে পড়ে গেলেন যে আমি এতদিন ভুল বুঝেছি গুরুদেব, আপনি যে এত বড় স্থিতপ্রজ্ঞ, সবকিছুতে ভগবানের, এই চিন্তা ভাবনা আপনার মধ্যে আসছে। কিন্তু আমি নিজকে অনেক জ্ঞানী ভাবতাম, অনেক বড় ভক্ত ভাবতাম, কিন্তু আমার বুভুলে এটা আসতে পারল না। তো যারা শুদ্ধ ভক্ত তারা ভাবেন সব কিছু ভগবানের, সেই জন্য তার মধ্যে কোনো বিকার থাকে না। আর আমার মতো সাধারণ জীবের মধ্যে সেইগুলো এসে যায়, কেন আমি আমার ভাব থাকে। কিন্তু এই আমি আবার ভাব শূন্য সাধুদের সাথে যদি সঙ্গ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। আর যদি তা নাও পারি, সাধারণ সাধুর সাথে আমাদের অনেকখানি আমরা আগাবো। সুতরাং আমাদের যে কোনো মূল্যে সাধু সঙ্গ করে যাওয়া উচিত, এবং যতক্ষণ পর্যন্ত আমরা সাধু সঙ্গ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের চেতনা কলুষমুক্ত হবে না, কালিমা থেকে উদ্ধার পাবো না। আমাদের যথার্থ মানব জীবনের কাজ হচ্ছে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের যুক্ত হওয়া। যদি আমি আমার ভাব থাকে, কোনো অভিমান থাকে, তাহলে যুক্ত হবে না। ওই আমি আমার ভাব মাঝখানে একটা বেড়া হয়ে থাকে, আন্ডারস্ট্যান্ড? কিন্তু তারপরেও আমরা ফেলনা যাবে না। আমরা যদি ভুলেও ভাবি যে একদিন যদি ভাগবত কথা শুনতে পারতাম, এই ভাবনাটুকু থাকে, তারপরও কোটি যজ্ঞের ফল ভগবান দিয়ে দেয়, হরে কৃষ্ণ। আর যদি একেবারে নির্বিশেষ যুক্ত হতে পারি, ভগবান দিয়ে দেয়, হরে কৃষ্ণ। বোঝা যায়? আর যদি আমরা কি করতে পারি, ওইটা বাদ দিয়ে ভগবানের যুক্ত হই, ভগবান দিয়ে দেয়, প্রেম দেয় ভগবান, যদি আমরা যথার্থভাবে হই। এবং প্রেম অধিকার পাওয়া যাবে তখনই যদি আমরা বিচ্ছিন্নভাবে এই ভাগবত কথা শ্রবণ করতে পারি। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সাধু সঙ্গ করছি ততক্ষণ পর্যন্ত এটা বুঝবো না। এবং সাধু সঙ্গের খুব বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সমস্ত গীতা ভাগবত মুখস্থ হয়ে গেছে, অথবা আমি বলতেও পারি, ভালো একটা প্রবচনও দিতে পারি, কিন্তু সাধুর চরণে আবার অপরাধ হয়েছে, কিন্তু আর রক্ষা নাই। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনেতে পড়ে যায়, বা কত জনার কথা বলবো। এরকম ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারবো সৌর মুনি, তারও পতন হয়ে গেছিল। কারণ কি? সাধুর চরণে অপরাধ করার ফলে। এরকম হাজার দৃষ্ট, আরেক সে তো অনেক দূরের কথা। আমাদের এই যে রূপ গোস্বামী, তারও পতন হয়েছিল, কারণ অজান্তে সাধুর চরণে অপরাধ হয়ে গেছিল। কিরকম? এক সাধু তার বাসায় আসছে, সে একটু কথা বলে নাই, সে তখন লীলা দেখতেছিল। কি লীলা? রাধারানী বলছিল, কৃষ্ণ আমি যেতে পারি তোমার বৃন্দাবনে, তুমি যদি ফুল পুড়িয়ে ফল পুড়িয়ে আমার খাওয়াও। বোঝা যায়? তো ভগবান প্রতিদিন রাধারানী ফল পুড়ে দিত, বুঝলা? বোঝা যায়? তা আজকে বলছে আর একটা নতুন লীলা করব। কি করেছেন? রাধারানী বলছে, রাধারানী প্রত্যেকদিন তো আমি ফল তোমাকে পার পেরে দেই, আজকে কি করবা? আমি গাছের ডাল নোয়াই দেবো, তুমি একটু ফল পেরে পেরে খাবা। খারাপ কথা? তো ওইটা দেখতেছি আমরা। এখানে ভগবান আছে, কেন দেখি না কেন? আমাদের চোখগুলো ময়লা আবৃত রয়েছে 17তম 3 গুণে, আমি আমার ভাবে, অহংকার, অভিমানে। এই জন্য আমাদের চোখগুলো বন্ধ আছে, এই জন্য ভগবানের দেখি না। যারা আবিমা ভাব শূন্য, যারা মোহ শূন্য, মান শূন্য, তারা কিন্তু ভগবানের এখন দেখে, হরে কৃষ্ণ। তুমি আমি সবাই দেখতে পারি যদি এই মুক্ত হতে পারি। বোঝা যায়? বেড়াগুলা, বেড়ার পিছে দেখা যায় কিছু। এই বেড়াগুলো যদি আমরা সরাতে পারি, তাহলে এইখানে আমরা ভগবানের দেখবো। হ্যাঁ, এখানে ভগবানের দেখবো, এখনই দেখবো ভগবানের, যদি বেড়াগুলো সরাতে পারি। তা কি হচ্ছে, উনি ওনার সব বেড়া চলে গেছিল। সৌর গোস্বামী কামনা, বাসনা, অহংকার, অভিমান, দেহত্ববোধ কিছুই ছিল না। ভগবানের লীলা দর্শন করত, সব সময় ভগবানের লীলা দর্শন করতো। তা কি করছে, কানা ভয়, মানে খোড়াটা গেছে ওখানে, খোড়া ভাবছে কি যে সর্বশাস্ত্রে বলছে যতক্ষণ পর্যন্ত সাধুর ক্রিয়া না পাবে কোনো শাস্ত্রে কাজ হবে না, কোনো নাম জপে কাজ হবে না, যদি সাধুর চরণে অপরাধ হয়।
বৈষ্ণবে চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে ঘুরে যায় বাদ। বলছে তাহলে ঠিক আছে, আমি একটু সাধুর কৃপা নিয়ে আসি। এই যে দেখো, আমি তো 40 বছর ধরে তোমাদের এই গীতা ভাগবত নিয়ে বসে আছি, কিন্তু তারপর আমি সুযোগ পেলেই এই মহান মহান সাধুদের পদ তুলে নেওয়ার জন্য আমি পাগল। কারণ শাস্ত্রে বলছে সাধুর পদ ধৌত জল, সাধুর পদ ধৌত বাড়ি, মানে সরি ধুলি আর উশিষ্ট, এই 3 সাধনার বল। একটা হচ্ছে সাধুর পদধূলি, একটা পদধৌত জল, আর উশিষ্ট, এই 3 সাধনার বল। যতক্ষণ পর্যন্ত সাধুর কৃপা না হবে কোন শাস্ত্রে আমাদের কাজ করতে পারবে না। তুমি নিখিল শাস্ত্র মুখস্থ করে বলছো, শাস্ত্র আছে কত জানো? 4 কোটি গ্রন্থ আছে। তা আমাদের পক্ষে তো 4 কোটি গ্রন্থ মুখস্থ করা সম্ভব না, 4টা শ্লোকই মুখস্থ থাকে না। যদি 4 কোটি গ্রন্থ মুখস্থ কেউ করে, তারপরও যদি সাধুর চরণে অপরাধ হয়, তারা রক্ষা নেই। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পুড়ে যায়। যাই হোক, উনি তো মোহশূন্য ছিলেন, মান শূন্য ছিলেন। যদি আমরা মোহশূন্য হই, মান শূন্য হই, এই মুহূর্তে এখানেই ভগবানকে দেখব। আমরা কোনো মানে থাকি, কোনো অহংকারে থাকি, সেই জন্য ভগবানকে ধরতে পারি না। তবে ভক্তির ঘরের যে যেটু করি সেটু কিন্তু রেকর্ড থাকবে ভগবানের কাছে। হরে কৃষ্ণ। আই পাস, বিএ পাস, 1 পাস, এসএসসি পাস, এটা ভগবান রেকর্ড করে রাখে, ফেলনা যাবে না। আন্ডারস্ট্যান্ড? যে যেটু করবো সেটু রেকর্ড থাকবে। কিন্তু ভগবান পাইতে হলে আরেকটু আগাতে হবে, নাকি? ভগবান পেতে হলে আরেকটু আগাতে হবে। আমরা কি ভগবানের ক্লাসে কথা বলতে পারি? এখন পারি না। আমরা আরেকটু আগাতে হবে। ভগবান বলছে একদিনও যে আমার কথা শুনে মনোযোগ দিয়া, তার জন্য আমি বৈকুণ্ঠের দরজা খুলে দিই। হরে কৃষ্ণ। দরজা খুলে দিয়েছে, তো হেঁটে আগাতে হবে না? দরজা খুলছে, কিন্তু আমি তো হেঁটে আগাবো। সেটা কিভাবে আগাবো? আমার নাম জপ করতে হবে, প্রসাদ খেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সবচেয়ে বড় কথা অভিমান শূন্য হতে হবে, দেহতু বুদ্ধি শূন্য হতে হবে। ভুলেও বৈষ্ণবের সাথে অপরাধ করা যাবে না, আর ভুলেও বৈষ্ণবের দোষ দেখা যাবে না। আমরা যদি বৈষ্ণবের দোষ দর্শন করি, তাহলে জন্ম জন্মান্তরে ভগবানের দর্শন হবে না, বোঝা যায়? বৈষ্ণবের দোষ দর্শনে চক্ষু নষ্ট হয়ে যায়, বোঝা যায়? কানা চোখে ভগবানের দেখা যায়? সব সময় বৈষ্ণবের গুণটা দেখতে হবে। অনেক দোষ থাকতে পারে, ওগুলো দেখবো না। দেখবো কি? বৈষ্ণবের গুণটা দেখবো। গুণ দেখলে আমি গুণান্বিত হয়ে যাবো, আর দোষ দেখলে আমি দোষে পরিপূর্ণ হয়ে যাবো। আমি তাহলে বৈষ্ণব দর্শন হবে? আমার চোখকে নষ্ট করে, নষ্ট চোখে কি ভালো জিনিস দেখা যায়? তা যাই হোক, কারণটা হচ্ছে এটাই আমাদের শিক্ষণীয় বিষয়। আমরা যে মাপে যে পর্যায়ে যেই থাকি না কেন, বৈষ্ণব তো অনেক বড় জিনিস। সাধারণ মানুষের দোষ দেখা যাবে না। আমার কি অধিকার দিয়েছে ভগবান যে তো অন্য দোষ দেখো? কোন শাস্ত্রে আছে আমার কোন অধিকার দিয়েছে? কে দিয়েছে পরে দোষ দেখো? আমার লক্ষ লক্ষ সিধা, আর একটা সুজের মতো একটা সিধার বললাম এ সুজ তোর পিছনের দিকে পুটটা, এটা কি ঠিক? নিজে কত হাজার হাজার ভুল আছে, সেদিকে লক্ষ্য না লেগে পরে কি আছে সেদিকে লক্ষ্য রাখা উচিত। সুতরাং আমরা যদি দেবরাতুল্লাহ মানব জন্ম সার্থক করে দেয়, এদিক দিয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত। তো উনি ভগবানের লীলা দেখছে কি? ভগবান ফল করে দিচ্ছেন, আর রাধারানী কি করছেন? ওইটা টোকাই টোকাই খাচ্ছেন, বোঝা যায়? তো ভগবান বলে যে রাধে, তুমি ওইটা এখন ডালটা ধরো, আমি নোয়াই দিচ্ছি, ওইটা তুমি পাইরে পেরে খাও, বোঝা যায়? এটা কিন্তু কে দেখতেছে? রূপ গোস্বামী। ওই সময় কে আসছে? মানে এক খুড়া বৈষ্ণব। আসার পরে উনি ভগবানের লীলা আর শিক্ষাও দিচ্ছে ভগবান, যে যত বড় তুমি সাধু হও, অজান্ত যদি অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ, তোমার কিন্তু শাস্তি হবে। কত বড় কঠিন জিনিস। তো রাধারানীর ডাল ঢলছে, কৃষ্ণ করেছে কি? ওই ডাল থেকে আর এক ডালে চলে গেছে। যেই চলে গেছে, রাধারানী জেগে উঠছে। যোগমায়ার কৃপায় রাধারানী জেগে উঠছে। আর অনেক শূন্যের পর রাধারানী কিন্তু এরকম দোল খাচ্ছে, নাকি খায় না? যখন উপরে উঠে যায় দোল খায় না রাধারানী দোল খাচ্ছে। আর ওইটা দেখে রূপ গোস্বামী খিলখিল করে হেসে দিয়েছে। ওই মানে খোরা গোসাই ভাবছে যে আমারে বুঝি উপবাস করলো, আন্ডারস্ট্যান্ড? তখন ওকে আঘাত পেয়েছে, না অজান্তে আঘাত পেয়েছে। সেই আঘাতের জন্য ওই যে রূপ গোস্বামীর সমস্ত দেখা বন্ধ হয়ে গেছে। আর সে ভগবান দেখে না, আর সেই ভগবানের লীলা দেখে না। অজান্তে বৈষ্ণব অপরাধ হইল কি সমস্যা, আর জানতে হলে কি বিষয়। এই জন্য সাধুর ভাই সাবধান, কোনোভাবেই বৈষ্ণবের দোষ দর্শন করা যাবে না। বৈষ্ণব তো অনেক বড় জিনিস, কোনো মানুষের দোষ দর্শন করা যাবে না, সেই অধিকার ভগবান আমাকে দেন। কি করা হলো? আমরা যদি সত্যিকার ভক্তি জীবন যাপন করতে চাই, ভক্ত হতে চাই, অনুক্ষণ ভক্তের মধ্যে যে ভালোটার দিকটা আছে সবসময় সেদিকে আমার নজর রাখতে হবে। তাহলে আমার এই ভক্তি জীবন দৃষ্টপুষ্ট হবে। নইলে কিন্তু কি হবে?
পোকায় যেমন শস্যের খাতা খেয়ে ফেলায়, আমার ভক্তি জীবনে সেরকম খেয়ে ফেলা হবে। অত বড় একটা বক্তৃতা দিতে পারলাম, একেবারে ভাগবত মুখস্থ করলাম, গীতা মুখস্থ করলাম, একেবারে একাকার বাতাই দিলাম, কিন্তু আমি প্রেম পাবো না কখনো। যদি প্রেম পেতে হয় বৈষ্ণবের চরণ থেকে অপরাধ শূন্য হতে হবে। উনি আত্মহত্যা করবেন এখন সিদ্ধান্ত নিলেন। আমি যখন ভগবানই দেখতে পারি না, ভগবানের লীলা দেখি না, তাহলে জীবন দিয়ে কি করবে? এই মানব জন্ম হচ্ছে ভগবানের কথা শোনা, বলা এবং ভগবানের লীলা আর অনুভব করা, উপলব্ধি করা, এগুলো মানব জন্ম। মানব জন্মের জন্য আহানিদ্রা ভয় মতলে পশু চাইতে করে, এই কারোর জন্য মানব জন্ম না। আমি যদি কোটি কোটি টাকার মালিক হই, সর্বশ্রেষ্ঠ বিদ্বান হই, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক হই, যদি এই আহার নিদ্রা ভয় মতো এই সাইডটা করে থাকি, তাহলে ওরা হলো কুকুর বিড়াল হলো নিচের পশু, আর আমি হলো স্ট্যান্ডার্ড পশু। মানব জীবন স্ট্যান্ডার্ড পশু হওয়ার জন্য না, মানব জীবন হচ্ছে কৃষ্ণ কথা শোনা এবং শোনার জন্য। মানব জীবন হলো ভক্ত হওয়ার জন্য, ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য মানব জীবন, ভগবানকে ভালোবাসার জন্য মানব জীবন। যদি আমরা এই মানব জীবনে এটা না হতে পারি, বুঝতে হবে আত্মখ্যাতি। 80 লক্ষ জন্মে প্রায় মানব জন্ম পেয়েছিলাম কৃষ্ণ কথা শোনা এবং শোনানোর জন্য। তা যদি না শুনতে পারি, না শোনাতে পারি, তাহলে বুঝতে হবে এই আত্মখ্যাতি কাজ। তা যাই হোক, উনি আত্মহত্যা করবে যে আমার মানব জন্ম ছিল ভগবানের লীলা দেখার জন্যে আর ভগবানের কথা শোনার জন্যে। আজ আমি তা থেকে বঞ্চিত হলে আমি বাঁচবো না। অনেক বড় ইতিহাস। শেষ পর্যন্ত কি হলো? সনাতন গোস্বামী যাকে তাকে কৃপা করলেন, বললেন যে অজান্তে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, তুমি বৈষ্ণব সেবা দাও। তাহাতে বোঝা যাচ্ছে অজান্তেও যদি বৈষ্ণব অপরাধ হয়ে থাকে, তারপর আমাদের কি করানো উচিত? আমাদের বৈষ্ণবের সেবা দিতে হবে। পরবর্তী সময় বৈষ্ণব সেবা দেয়, সেখান থেকে সে উদ্ধার পায়। তো এখানে আমাদের যদি এই যে গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান অথবা এই ভক্তি জীবন উন্নতি করার জ্ঞান, তাও বৈষ্ণবের কিভাবে লাভ করতে হবে। আমার যে ভক্তি জীবন হৃষ্টপুষ্ট কিভাবে হবে, কিভাবে আমার টনিক আসবে, সেটাও বৈষ্ণবের কাছ থেকে হবে। তা কি করছে আপনার ওখানে তো গেল, কে গেল? দীক্ষা নেওয়ার জন্যে। দ্বিতীয় সুখ, সুখ গেল, কোথায় গেল? জনক রাজার আছে, আপনারা শুনছেন না? সুখ কোথায় গেছে? জনক রাজার গেছে। কি জন্য গেছে? দীক্ষা নেওয়ার জন্য গেছে। কিন্তু প্রথম পারে রাজি হল না। যখন দেখলো যে তার ব্রহ্মজ্ঞানী, সমস্ত কিছু ভগবানের, এই ভাব যার মধ্যে সে ব্রহ্মজ্ঞানী, এত বড় জ্ঞানী, তাকে আমি উপেক্ষা করেছি, কি দ্বিতীয়বার সে দীক্ষা নিল। তাহলে এটা আমরা কি বলি? এই জগৎ সংসারে যা কিছু সব ভগবানের। আমরা কেন দুঃখ কষ্টের মধ্যে ঘুরে বেড়াই? আমরা বিচ্ছিন্ন হয়ে ঝরা পাতার মতো জীবন যাপন করি, সেই জন্য আমাদের দুঃখ হয়। আমরা সুখের সাগরে হাবুডুব খেতাম কখন? যদি সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সাথে যুক্ত থাকতাম, তাহলে আনন্দের মহাসাগরে এখানেই বৈকুণ্ঠধাম হতো। কিন্তু মাঝখানে আমি আমার ভাবে আসে, দেহত্ব বুদ্ধি আসে, আবার যদি মান কামনা করি, আমি যদি দেহত্ব বুদ্ধির মধ্যে থাকি, আমি আমার ভাবে থাকি, তাহলে অনাবিল সেই শান্তি, সেই সুখ আমি পাবো না। তাহলে এই সুখ আসার জন্য আমাদের কি করণীয় দরকার? নষ্ট প্রয়াস অবাধ্য নিত্যম ভগবত সেবা। আমাদের প্রতিদিন ভাগবত সেবা, ভাগবত শ্রবণ করা উচিত। এটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। এই জন্য দেখেন, মহাজ্ঞানী রঘুগণ, এত বড় জ্ঞানী তো আর কেউ ছিল না। এবং সেই জ্ঞানের কথা কি বলবো, 2-1 ঘন্টায় যা বলা যায় না, আমরা অতখানি বলতে যাব না। রঘুগণ বললেন যে ঠিক আছে, শোনা গেছে, নিজে যতই জানুক, ওই জানা না। শুনলে অবাক হয়ে যাবেন, আমারও অবাক লাগে। ভগবান নিজে একদিন বললো উদ্ধবকে, উদ্ধব তুমি ভাগবত কথা শোনো, আমাকে পেতে হলে। ভগবান বলতেছে, ভগবান সামনে, কিন্তু বলছে তুমি যে আমার সাথে কথা বলছো, আমি সে ভগবান না, তুমি আমার ভাই, তাই আমাকে পেয়েছো। ভগবান পাও না তুমি। যদি আমারে পেতে হয়, তুমি ভাগবত কথা শ্রবণ করো, তুমি বদ্রের কাছে যা সাধন ভোজন করো। ভগবান বলতেছে, কাকে বলছে? উদ্ধবকে বলছে। তো বস্তুত অর্থে আর যতক্ষণ পর্যন্ত তুমি ভাগবতের কৃপা না পাবা, মহাভাগবতের বৈষ্ণবের কৃপা না পাবা, তখন পর্যন্ত আমাকে তুমি পাবা না। তোমার ভাই কি পাবা? আমি যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, আমাকে তুমি পাবা না, তুমি যাও। তাই এত বড় মহান ভক্ত উদ্ধব, তাকেও কিন্তু সাধন ভোজন করতে হয়েছে, ভাগবত কথা শ্রবণ করতে হয়েছে। এই কথা আমরা আমাদের এটা উপলব্ধি করা উচিত। এবং যদি না উপলব্ধি করি, আমাদের আত্মখ্যাতি কাজ হবে। তা রঘুগণও সেরকম মহান পণ্ডিত ছিলেন, জানতেন না এমন কিছু নাই। তো বলছে আমি যত যা জানি এটা জানা না। আসলে তাই, আমরা যা কিছু জানি এটা জানা না, আমরা গুরু বৈষ্ণবের বুক থেকে জানতে হবে।
একটা ভাগবতের শ্লোক বা শব্দ বছর বছর বলে শেষ করা যায় না। অতলান্ত মহাসমুদ্র মাপা যায়, কিন্তু ভাগবতকে মাপা যায় না, কারণ ভাগবত আর ভগবান অভিন্ন, কল্প বৃক্ষের মতো। অনন্ত কোটিকালও যদি একটা শব্দ বলা হয় ভাগবতে, তাও শেষ হবে না, কারণ ভগবানটা যেমন মাপা যায় না, ভাগবত এরকম মাপা যায়, এরকম ভাগবত। তো বলছে ভাগবতকে বুঝতে হলে যারা মহাভাগবত তাদের কাছে যেতে হবে, তুমি তাদের কাছে যাও। তো এখানে তো বলছে উনি রওনা দিয়েছেন, পথিমধ্যে জড় ভারতের সাথে দেখা, আপনারা এগুলো জানেন। জড় ভারত পূর্বজন্মে ছিল ভারত, কারণ সামান্য একটু হরিণের পর আসক্তি থাকাতে তারা আবার হরিণী জন্মগ্রহণ করতে হয়েছিল। সেগুলো অনেক বড় ইতিহাস, এগুলো আমরা বলবো না। তারপরে কি হচ্ছে, হরিণ জন্ম শেষ হওয়ার পরে সে বলছে না, এবার আর আমি ওই আসক্তির মধ্যে থাকবো না, আমি পাগল সাজবো। ভগবানের নামে পাগল নাইলে ভগবানের পাওয়া যায়? বাবার কাছে চাই, মার কাছে চাই, ভাইয়ের কাছে চাই, পাগল নাইলে দেখতে চাই এটা অ্যান্ড্রয়েড মোবাইল চাই, খাবো না, কলেজে যাবো না, স্কুলে যাবো না, এরকম অনেক সময় এরকম হয় না? তারপর একটা দেয় নাকি, এটা চাই, বাবার কাছে কান্নাকাটি, মার কাছে কান্নাকাটি, দুনিয়ার সবার কাছে কান্নাকাটি, তারপর তো সহজে দিতে চায়। তো সুতরাং পাগল হয়ে গেছে, কিসের জন্য? ভগবানের জন্য। অমুক পাগল তমুক, তারা কি টাকা পয়সার জন্য পাগল? তারা তো ভগবানের জন্য পাগল। আর আমরা কিসের পাগল? তো আমরা জানি কিসের পাগল। তো যাই হোক, নারীর পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, তাই না? এই পাগলরা কিন্তু ভগবানের যে প্রেম তা পাওয়া খুব দুষ্কর। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের বিচ্ছিন্ন করে খুশি হতে চাইব, একবার দিয়ে শূন্যতার সুখ না। যাই হোক, জড় ভারতকে বলছে বাবা তুই লেখাপড়া কর। তখন ক বললে বলতো উমো, ওমো বললে বলে ট, মানে এত চেষ্টা করেছে একটু পড়াশোনা শেখাতে পারিনি। তা বলছে বাবা ডানার দিক খেতে হয়, ও কখনো ডানার দিক খেত না, বাবার দিক খেত, আর কখন পা দিয়ে শুরু করতো খাওয়া। এখন বাবাই বললো কি সর্বনাশ, এতে তো শিক্ষিত বানানো যাবে না। জড় ভারত, হরে কৃষ্ণ, মহা আচার্য, মহান বৈষ্ণব জড় ভারত, তারে বলছে তুই ক বললে বলতো উমু, উমু বললে বলতে চ, বলতে হাত দিয়ে খা, হাত দিয়ে না খেয়ে পা দিয়ে খাওয়া শুরু করে দিত। অর্থাৎ যেটা করণীয় তার উল্টো সে করতো জড় ভারত। তো বলছে না, এর দিয়ে কোনো কাজ হবে না, ওরে কি করো, ওরে খ্যাত খামারে লাগাই দাও। তখন উনি কি করতেন, যেদিকে মানে আইল আছে, আইলের যেদিকে জল বন্ধ করা যাবে সে আইল কেটে দিত, যে জল পড়ে যায়। অর্থাৎ সবকিছু উল্টা, যাতে মানুষ ভাবে যে এটা পাগল, উন্মাদ, যাতে তাকে জড়দের মানুষ তাকে কোনো গুরুত্ব না দেয়। এইটা এই জন্য কি করে পাগলের মতো, উন্মাদের মতো উনি ঘুরে বেড়াতেন। ওই পাগলের সাথে দেখা হয়েছে রঘুগণের সাথে। তা বলছে ওই যে যখন ভগবানের লীলা, ওই রথটা যখন মানে গাড়িটা যারা আমরা যাকে বলি পালকি, আগে তো পালকি চলতো, ওইটা চালানোর জন্য যে বহারা নাকি বলে, ওই বেয়ারা, তাই সেখানে একটা মানে অকজ হয়ে গেছে। তখন এই ভরতরে ধরেছে, তা ভরতে দেখি চলার পথে ওই মানে পিঁপড়া, ওই পিঁপড়াকে গেলে বাঁচানোর জন্য ও একটু ঢিলা আসতে যাচ্ছিল। তখন ওই রঘুগণ খুব বকাঝকা দিয়েছে, তুমি একাচ্ছ কেন, ইত্যাদি ইত্যাদি। তখন উনি আত্মতত্ত্ব জ্ঞান দান করেন। যে তখন তো যে রাজা বলেন না আমি যাই হোক তো বোকা, একটু এই ওরে এরকম বলার ঠিক হয় না। বলছে কি এই তুমি কি কষ্ট পেয়েছো? তখন রঘুগণ সেই ভরত বলতেছে যে না, আমি কষ্ট করবো, আমাকে তো আপনি বলেন না, আমি তো দেহ নই, আমি মন বুদ্ধি অহংকারও নই, আমি 17তম 3 গুণ আমি নই, আমি তো আত্মা। আত্মাকে কিছু বলাও যায় না, আত্মাকে ফুরানো যায় না, তাকে ভিজানো যায় না, তাকে অপমান করা যায় না, তাকে মান দেওয়া যায় না। আমার এখানে মানের কি আছে, অপমানের কি আছে? আপনি তো আমারে বলেন নাই, আপনি আমার দেহটারে বলছেন, আমারে বললেন কোথায়? আর এই দেহ দিয়ে তো পচা জিনিস, যেদিন শুরু হয়েছে সেদিন শেষ হয়ে গেছে, যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন আমি মারা গেছি। এটি লাশটা বলে, লাশটাকে আপনি বলেছেন, তাতে আমার কি? এই কথা বলার সাথে সাথে আপনার রঘুগণ বলতেছে বা কার সাথে আমি কি করতেছি বোঝা যায় না, বাংলায় বলা হচ্ছে নাকি বোঝা যায়? রঘুগণ বলছে যে বাবারে বাবারে আমি কাকে অপমান করছি, আজ অব্দি ওই পর্যন্ত আমি যাইতে পারি নাই, অথচ কে? তখন বলছে যে বাবা তোমার চরণে আমার অপরাধ হয়ে গেছে,
তুমি মা বৈষ্ণব, বৈষ্ণবের চরণে অপরাধ হলে আর রক্ষা নাই। যদি বৈষ্ণব সেবা না দিতে পারি তা আমার দেবরদুল্লাহ মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে। আমি তোমার চরণে অপরাধ করছি। আমি তো যে জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছিলাম সেই জ্ঞান তো তোমার কাছে পাচ্ছি। বাবা, এই জ্ঞানটা যথার্থভাবে পেতে হলে কি করতে হবে? আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, আপনারা কি মনোযোগ দিয়ে শুনুন। এই জ্ঞানগুলি পেতে হলে কি বলছেন এইগুলো মনে রাখলে আপনার জীবন সার্থক। বলে ভাগবতের কথা, 17 পুরের কথা যখন শুনবেন বন্ধন দশায় পড়ে যাবেন। কিন্তু ভাগবত কথা এমন এক কথা, যদি মনোযোগী শুনেন তাহলে অবশ্যই মুক্তি লাভ করবেন, বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। যদি যথার্থভাবে শুনতে পারেন, শোনার মতো। আর মনটা যদি লড়াচড়া করে, বন্ধু বান্ধবের চিন্তা হয় বা অন্যদিকে যায় মন, তাহলে শোনা একটু কষ্ট নাকি। আর প্রথম অবস্থায় এরকম হবেই, কোনো সমস্যা নাই। এই 40-50 বছর যে আছি, তারপরে তো কখনো কখনো আমি আমার ভাব আসে, মন চঞ্চল হয়ে ওঠে। তো আপনারা কৃপা করবেন, বৈষ্ণবের কি অতি কৃপা হলে সব ঠিক হয়ে যাবে। শোনেন, এমন কোনো মেডিসিন নাই মনকে ঠিক করে। বড় একটা সবচেয়ে বড় মেডিসিন হয় যদি বৈষ্ণবের কৃপা লাভ করে। হরে কৃষ্ণ। এই মেডিসিনে হয় না এমন কিছু নাই, সব রকমের রোগ দূর হয়ে যায়। ইহকালের রোগ, পরকালের রোগ। এমন পাওয়া হয় না যা বৈষ্ণবের কৃপায় হয় না। সব সম্ভব বৈষ্ণবের। ভগবান যা দিতে না পারে তার বেশি দেয় বৈষ্ণব। এই জন্য ভগবান বলছেন, মদ ভক্তা পূজা দীক্ষা, আমার সেবার ভক্তের পূজা অধিক। আমি যা দান দেই ভক্ত তার বেশি দেয়। আমি বলছি, তুমি যারা অভক্তের কাছে বলো না। আর পূর্ব কি গেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত অভক্ত তাদেরকে কৃষ্ণ কথা বলছে, তাদের উদ্ধার করেছে। ভগবানের যা করতে রাজি ছিলেন না সেটা পূর্বত করেছেন। তাহলে বোঝা যায় ভক্তরা কত কৃপালু। ভগবানের চেয়ে বেশি কৃপালু ভক্তরা। তাই ভরত বললেন যে হ্যাঁ, তুমি জানতে চাও এই জ্ঞান, এই ভাগবতের জ্ঞান, গীতার জ্ঞান কিভাবে। আসলে সত্যি কথা, গীতা ভাগবত মুখস্থ করলে জ্ঞান ভিতরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের কৃপা না হবে, বৈষ্ণবের কাছ থেকে না শুনবো। এই জন্য প্রভুদের ভাগবত গীতা প্রতিনিয়ত পড়া উচিত। এমনি গীতা পড়ে আমরা কিন্তু তেমন কিছু বুঝবো না যদি প্রভুদের গীতা ভাগবত না পড়ি। বিষয়টা কি হচ্ছে, তখন বললো রৌগণ, কে বলছে? রৌগণ, রৌগণ এ তপস্যার না জাতি। এই যে ভগবানের ভক্তি, এই প্রেম, মুক্তি, বৈকুণ্ঠ ধাম, বুদ্ধি, জ্ঞান, বিদ্যা, এটা পড়ে শুনে জানা হবে না। তুমি যদি কোনো তপস্যা হবে না। তুমি নির্বিশেষ তপস্যা করো, সবিশেষ তপস্যা করো, জপ তপ যা কিছু জগৎ সংসারে যা কিছু করো, এতে তুমি কুল যাবে না। রোগন এ তপস্যার না জাতি। এই যে জ্ঞান, এই যে আধ্যাত্মিক জ্ঞান, যে জ্ঞানের দ্বারা বৈকুণ্ঠ যাবা, গোলক বৃন্দাবনে যাবা, যে জ্ঞানের দ্বারা তুমি ভগবানকে দেখতে পাবা, সেই জ্ঞান কোনো নিজের চেষ্টা হবে না, এটা কৃপালব্ধ। আর এই কৃপালব্ধ কিভাবে হবে? বৈষ্ণবের কৃপা যদি পাও তাহলে ভগবানের কৃপা আসবে। ভুল বলছে ভাগবত কি ভুল বলতে পারে? বলছে নজ্জা, তুমি যত রকমের পূজা অর্চনা করো কোনো কাজ হবে না। যদি তুমি বৈষ্ণব অপরাধী হও, ভাগবত অপরাধী হও, তাহলে জন্ম জন্তরে যত অর্চনা আদি করো, তাহলে তুমি কখনো তোমার পূজায় কোনো কাজ হবে না। নির্বাপনাথ, তুমি এমনও ভাবতে পারো যে যথার্থ ব্রহ্মশ্রী হবো, যত গৃহস্থ হবো, যত বানপ্রস্থী হবো, যথার্থ সন্ন্যাসীও যদি হও, তারপরে এই ভগবানের দর্শন তোমার হবে না। বলছে গৃহাব্বা, তুমি যদি আমরা অনেক সময় গ্রামগঞ্জে ঢুকি, 40 বছর ধরে 50 বছর ধরে এখানে আছি। অধিকাংশ মানুষ বলে যে আমরা তো ভালো সৎ পথে আসি, ছেলেপান মানুষ বানাচ্ছি ইত্যাদি ইত্যাদি, আমরা সৎ কথা বলতেছি, আমরা কেউ অন্যায় করতেছি না। এটা না, ন্যায় করলেও ভালো না, অন্যায় করলেও ভালো না। ন্যায় বন্ধন দশা, অন্যায় তো বন্ধন দশা হবেই। যতক্ষণ পর্যন্ত বন্ধন দশায় মুক্ত না হতে পারবো তখনই হবে সুখ দুঃখের উপরে উঠতে হবে, ন্যায় অন্যায়ের উপরে উঠতে হবে। সেটা কিভাবে হবে? যদি আমি শাস্ত্রের কথা জানি এবং মানি, তাহলে হবে। যারা আমরা সমস্ত ইন্দ্র দিয়ে ভোগের মধ্যে থাকি, তাদের মধ্যে গৃহমেধি, বাপ আছে, পোলা আছে, মাই আছে, সন্তান আছে, সব আছে, কিন্তু ভোগ বুদ্ধি যায় নাই, দেহত্ব বুদ্ধি যায় নাই, আমি আমার ভাব যায় নাই। তাহলে বুঝতে হবে আমি গৃহস্থ নই, আমি গৃহমেধি। বোঝা যায়? সমস্ত ইন্দ্র দিয়ে ভোগের মধ্যে থাকলাম, অন্যায় আমি কিছুই করলাম না, সব ন্যায় করলাম, তারপর আমি গৃহস্থ না, গৃহমেধি। বোঝা যায়? কোনো অন্যারে ধার দিয়ে হাঁটলাম না। আমার 4টি আশ্রম আর 4টি বর্ণ আমি ঠিকঠাক মতো করলাম, কিন্তু ভগবানের ভজন করলাম না, তাহলে আমি কিন্তু গৃহস্থ নই, আমি হলো গৃহমেধি। বোঝা যায়? 4টি চতুর্বর্ণ আছে, কৃষ্ণই ভজে সকর্ম করিতে রৌরবে পড়িয়া মজে। 4টি বর্ণ এবং আশ্রম যদি করে, 4টি বর্ণ কি? 4টি বর্ণ কি?
আরে ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি আশ্রম। চারটি আশ্রম কি? ওইটা চারটি আশ্রম। আর চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটি আশ্রম আর চারটি বর্ণ যদি ঠিকঠাকও কেউ করে, তারপর সে নরকে যাওয়ার সম্ভাবনা আছে। চতুর্বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিয়েছে রৌরবে পুরিয়া মজে। বোঝা যায়? চারটি আশ্রম আর চারটি বর্ণ যদি কেউ ঠিকঠাক মতো করে, সেও কিন্তু কি করতে পারে? সে রৌরবে পুরিয়া মজে। আমরা আশা করি বোঝা গেছে, বোঝা যায়। তো সুতরাং যদি আমরা এর হাত থেকে রেহাই পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কি করা উচিত? আমাদের সারুগুরু বৈষ্ণবের মুখে সুযোগ পেলে কৃষ্ণ কথা শোনা উচিত, ভাগবত কথা শোনা উচিত। তোমার কোনো পূজায়ও কাজ হবে না। চারটি বর্ণ আর আশ্রম যদি ঠিকঠাক বাদ করো, তাতেও কাজ হবে না। তুমি যদি গৃহমেধি হও, তাতে তোমার কাজ হবে না। এমনকি শেষে বলছে গৃহাত, এমনকি গৃহস্থ যদি হও, তাতেও তোমার কাজ হবে না। দেখছো কাণ্ড, কত বড় কঠিন কথা ভাগবত বলছে। তুমি যদি গৃহস্থ হয়ে যাও, তাতেও কাজ হবে না। কি বলছে? ন সন্দস্য, বলা যে তুমি 4 কোটি শ্লোক যদি মুখস্থ করো, ভাগবত কি ভুল? এই ভাগবত ভুল। ন সন্দস্য, তুমি 4 কোটি মানে 4 কোটি হলো গ্রন্থ, তার যদি মুখস্থ করো, তারপরে তুমি আমাকে পাবে না, আমার প্রেম তুমি পাবে না। কে বলছে? ভগবান বলছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? বলছে জল অগ্নি সূর্যই, লক্ষ কোটি বছর শীতকালে শীতল জলের মধ্যে মাথাটা ডাবাইয়ে যদি তপস্যা করো, তারপরও এই ভাগবতের জ্ঞান, গীতার জ্ঞান যথার্থভাবে তোমার মধ্যে অনুপ্রবেশ করবে না। যদি সূর্য আলোকেও যে লক্ষ কোটি বছর সাধনা করো, তারপরও তোমার এই জ্ঞান, এই গীতার জ্ঞান, ভাগবত জ্ঞান তোমার ভিতরে ঢুকবে না। বিনা মহৎ পাদরাজার অভিষেকম। হরে কৃষ্ণ। যতক্ষণ পর্যন্ত তোমার বৈষ্ণবরা কৃপা না করছে, যতক্ষণ পর্যন্ত সাধুর কৃপা না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত এই জ্ঞান তোমার ভিতরে ঢুকবে না। ভাগবত কি ভুল বলেছে? ভাগবত কি ভুল বলে? তাহলে কি হচ্ছে? আমাদের সাধু সঙ্গ করার জন্য দরকার। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা যতক্ষণ পর্যন্ত সাধুর কৃপা না পাচ্ছি, সাধুর সঙ্গ না করছি, তাহলে কিন্তু হবে না। তো আমরা অনেক সময় দেখি অমুক সাধু তমুক সাধু ইত্যাদি অনেক ত্রুটি আমাদের চোখে ধরা পড়ে। না, সাধুর কখনো ত্রুটি আমরা দেখব না, কারণ সেই অধিকার ভগবান আমাদের দেয় নাই। আমরা সাধুর গুণটাই দেখবো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। নলে দেবের দুর্লভ মানব জন্ম কিন্তু ব্যর্থ হয়ে যাবে, দেবের দুর্লভ মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে। তো সুতরাং বিষয়টা কি দেখেন, একবার মাত্র নলকূপের সাধু দর্শন হয়েছিল, তার কি ফল? ভগবান বললেন নলকূপের, রে নলকূপের, আমি লক্ষ কোটি জন্মেও তোমাকে উদ্ধার মানে মুক্তি দিতাম না। তুমি একবার একদিন এই মহতের দর্শন হয়েছিল। কার মহৎ দর্শন হয়েছিল? নারদ মুনির দর্শন হয়েছিল। কারণ আমাদের কিনা সমস্যা জানেন, যে কোনো অভিমান হলে সমস্যা। এই ধনের অভিমান, জ্ঞানের অভিমান, পাঠের অভিমান, আমি ভালো গান গাইতে তার অভিমান, আমি ভালো পাঠ দিতে তার অভিমান, কোনো অভিমান কাজ চলবে না। অভিমানী ভক্তিহীন জগমাসে সেই দিন। ধনের অভিমান, জ্ঞানের অভিমান, এমনকি ভক্তির অভিমানও চলবে না ওখানে। কোনো অভিমানী ভক্তিহীন জগমাসে সেই দিন। সে সবচেয়ে গরিব যার মধ্যে কোনো অভিমান কাজ করে। অভিমান মূল্য দিয়ে ভগবানকে কেনা যায় না। যে অভিমান শূন্য হতে পারে, সে ভগবানের প্রেম পাবে, সে ভগবানকে পাবে। বোঝা যায়? আর সহজে মানুষের অভিমান যেতে চায় না। কেউ রূপের অহংকার, কেউ গুণের অহংকার, কেউ ধনের অহংকার, কেউ গোষ্ঠীর অহংকার, একটা অহংকার বইয়ে পড়েই বসে। কিন্তু অহংকার যে পথের মূল, মুখ দিয়ে বলে কিন্তু অন্তর দিয়া মানে না। মানে কি? মুখ দিয়া বলা হয় অহংকার পতনের মূল, কিন্তু মন দিয়া মানে না। এটা হলো আমাদের সমস্যা। তো সুতরাং কি হচ্ছে, আপনারা যাবেন, নলকূপের পুত্র মণিগ্রীব ছিল, এই দুজন বড় সাধু পাশে বসলে তো সমস্যা। হরে কৃষ্ণ ফাঁক দিয়ে বসতে হবে, ভয় লাগে এই বড় সাধুদের। এখন দুদিকে কাটে, কিছু বললে অপরাধ, না বললে ডিস্টার্ব করলে অপরাধ, দুটাই অপরাধ। তো যাই হোক, ফাঁক দিয়ে বসতে হবে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে এই,
রূপের অহংকার ভালো না, গুণের অহংকার ভালো না, ধনের অহংকার ভালো না, অহংকার পতনের মূল। যে যে গুণে মত্ত হরে করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার। কোন অহংকার ভালো না। আর এই জন্য মহাপুরুষ যেটা বলছে এটাই মহা ঔষধ। তিরোদবি শুরু ছিল দরিব শোষণা অমান্য মানদন কীর্তনিয়া সদারি। এই মেডিসিনটা খেতে হবে। খালি খাটের নিচে বসাই দিলে কাজ হবে না। মুখস্থ করলাম কিন্তু জীবন দিয়ে আচরণ করলাম না, তাইলে কিন্তু কাজ হবে? আচার করেন কেউ না করে প্রচার, প্রচার করেন কেউ না করে আচার, আচার প্রচার নামে করো দুই কার্য, তুমি সর্বত গুরু, তুমি জগতের রাজ্য। আমি মুখ দিয়ে বড় কথা বললাম কিন্তু আচরণ আমার নাই, কাজ হবে? ঔষধ খাড়ের তলে নিয়ে বুঝাই করে রাখলাম, পেটের ভিতরে দিলাম না, জিহ্বায় দিলাম না, ভালো হবো? ঔষধটা জীবন দিয়ে আচরণ করে দেখাতে হবে, তাই না? কারণ আমি তো আত্মা, আমি তো দেহ নই। আমার মানেই বাকি আর অপমান কি, আবার পাওয়াই বাকি হারাও নাকি, তাই না? সেই বুদ্ধি নিয়ে চলা হতে হবে। ইন্দ্রিয়ের সুখ তাদের স্বপ্ন, মনের সুখ তাদের স্বপ্ন, বাস্তব সুখ আছে আত্মার সুখ, যা কোনোদিন ক্ষয় হয় না। সেই আত্মার সুখ আসবে কোথায়? পরমাত্মায় যদি যুক্ত হতে পারি, নাকি? নইলে কি এই বাইরের সাথে যুক্ত হয়ে আমার সুখ আসবে? বাইরের সুখ দুঃখেই দেয়। যারা এত প্রাণ ভালোবাসি সেই লোকটার বাড়ি যখন যাবো, বুঝছো মাতাজিরা, হরি বল, যখন তার মন তুষ্টি না হবে তখন বলেন না 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 তুমি ভালো না, আরেকজন। 2 বছর লাইনে থাকছিল, তাই না? করা লাইন, হাট লাইন, তোমার সাথে বাঁচতো না, বাড়ি নিছে, তারপর গন্ডগোল কথা। ওই মাতাজি, কত মাতাজি বিষ কি মরে, মরে না? মরে। তাহলে মানে কি? এই জগতের কোন পাওয়াই না। এই জগতের পাওয়া এলে ফাঁকি ঝুঁকির পাওয়া, মিথ্যার পাওয়া। যখন দিতে পারবো না তখন তুমি আমার নাই, নাকি? আর ভগবানের পাওয়া কি? আমরা দেইয়ের না দেয়, ভগবান কি বাতাস নাই? আমরা দেইয়ের না দেয়, ভগবান বাতাস নাই, জল নাই, আকাশ নাই, মাটি নাই। ভগবানের পাওয়া সে সুহৃদ। সেখানে বলছে আমরা যদি ভগবানের মতো সাধু পাই, ভগবানের মতো সাধু, যারা সত্যিকার সাধু তারা কিন্তু কিছু চায় না, শুধু সারা দিয়েই যাবে। যারা সত্যিকার সাধু, সুহৃদ সর্বভূতা নাম। এবং কি হচ্ছে, ভগবানের ডাকি না ডাকি বাতাস দিচ্ছে। সাধুকে মান দেয় আর অপমান দেয়, সে সাধু কিন্তু দিয়েই যাবে। কেন দিয়ে যাবে? জয়দম পরম গুজ্জম মা ভক্তসী অবিদ্যস্যতি ভক্তিময় পরম কৃত্য মানুষ অসংখ্য। কেন? যদি সাধু দিয়া যায় কৃষ্ণের কথা, গীতার কথা, ভগবান কাছে প্রেম ভক্তি লাভ করবে তুমি। আর কি হবে? তোমাকে আমি বৈকুণ্ঠ নিয়ে যাবো। হরে কৃষ্ণ। আপনারা যদি যথার্থ কথাটি জেনে অন্যকে দিতে পারেন, ওই সুবাদে আপনি বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। এই জন্য ইসকন প্রচার করছে। যারা যথার্থভাবে প্রচার করতে পারবে, নির্দ্বিধায় নির্বিচারে, ভগবান কি বলছেন এখানে, যে তাকে পরাভক্তি লাভ দেওয়া হবে আর তাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাওয়া হবে। তার গীতটা হচ্ছে আপনার ওখানে নলকুবের, মণিগ্রীব, কুবেরের পুত্র, মহা মানে ধনী ছিল, এত ধনী মুখ দিয়ে বলা যাবে না, এত ধনী। যারা ধন হলে যা হয়, আমাদের যারা গরিব তারা কিন্তু অনেক ভালো। আপনারা তো ভাবেন যে গরিব বেশি ভালো, কিন্তু কিছু অনিচ্ছা হোক ইচ্ছে হোক কিছু ভোগ থেকে দূরে থাকা যায়। অ্যান্ড্রয়েড মোবাইল, হ্যাংত্যাং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু দূরে থাকা যায় ভোগ থেকে। যত বেশি গরিব তত বেশি ভালো সাধু জীবনে, আসলে তাই। আর যদি ধন আসে সেটা ভগবানের জন্য লাগানো উচিত। অম্বরীশ মহারাজ শশাকরা পৃথিবীর সম্রাট ছিল, সেই সমস্ত কিছু ভগবানে লাগাইছে। এরকম অনেক ইতিহাস আছে, অনেকজন আছে। এই যে আবার পুণ্ডরিক বিদ্যানিধি, আমাদের গুরু, এই গুরুদেবের হাজার হাজার কোটি টাকা ছিল, তাই না? সে মহারাজার মতো চলতো। যখন গদাধর গেছে তাকে পছন্দ করেনি, যে এত বড় বিলাসের মধ্যে আছে। কিন্তু ভাগবতের একটি শ্লোক যখন উচ্চারণ করছে সাথে সাথে মাটিতে ঘোরা ঘুরে দিচ্ছে। হরে কৃষ্ণ। ধনে দোষ নাই, দোষ হলো ভোগে। ধন আছে আমার, কিন্তু আমি ভোগে লাগাইলাম না, সেটা উত্তম, ভগবানের জন্য লাগাইলাম। কিন্তু ধন আছে ভোগে লাগাইলাম, তাহলে আমি শেষ। গুণ আছে ভোগে লাগাইলাম, শেষ। রূপ আছে ভগবান মানে ভোগে লাগাইলাম, শেষ। লাগাতে হবে কিসে? ভগবানের সেবা, তাইলে ঠিক আছে। তো এখন এত রূপ ছিল তার, এত গুণ, এত ধন ছিল, শিক্ষিত লক্ষ লক্ষ মেয়েদের নিয়ে সে আনন্দে বতর হইতো নলকূপের। এবং সেই উচ্চারণগুলো করবো না, আমি অত বড় মহা সাধু হই নাই, সেইভাবে মেয়েদের নিয়ে সে ফুর্তি করতো, পরিষ্কার কথা, যেগুলো উচ্চারণও করা যায় না, এরকম নোংরা ভাবে ফুর্তি করতো। একদিন কি করছে, নারদ মুনি ওই সেই মন্দাকিনী তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাই মেয়েরা একটু লাজুক হয়, মেয়েরা ওই মুনিকে দেখে খুব একটু মানে একটু লজ্জা অনুভব করেছেন। আর কি করেছেন, আপনার তারা কাপড় পরেছে। এবং এর জন্য ভগবানের চেয়ে বেশি মর্যাদা দিতে হয় সাধুদেরকে। ভগবান খুশি হয়, সাধুরা খুশি হয়। কারণ কখনো সাধুর কাছে গিয়ে বেহাল্লাপাড়া করতে নেই।
খুব মর্যাদার সহিত ভগবানের মতো মর্যাদা দিতে হয়। তাই কি করলেন, সমস্ত শাড়ি গুড়ি পরে সে একেবারে সেজে গেলেন, লজ্জা নিবারণ করলেন, মায়েরা রক্ষা পেলেন। কিন্তু ওই দুটা কামে এমনই উন্মত্ত হয়ে গেল, যখন মানুষ কামে উন্মত্ত হয়ে যায় তার তো জ্ঞান থাকে না কিছু। কাম এমন একটা জিনিস, বুদ্ধি বিদ্যা জ্ঞান গরিবা সব কিছু কামে নষ্ট করে ফেলে, বুঝলেন। এই জন্য ভগবান নিজে বলছেন, জহি শত্রু মহাব কামরূপ দুরাসুদম, শত্রু বাইরে কেউ না, কামই বড় শত্রু। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের সাথে যে যুক্ত হই সেটা হলো প্রেম, আর যার সাথে যুক্ত হবো জগতের সেটা হলো কাম। কাম হলো আগুনের মধ্যে ঘি ঢালার মতো, আগুনের মধ্যে যত ঘি ঢেলে আগুন নেবে। কাম কখনো পূরণীয় বস্তু নয়, অপূরণীয় বস্তু। আর এটাকে যদি আমরা তৃপ্তি লাভ করতে চাই, যথার্থ অর্থে ভগবানের সাথে আমাদের যুক্ত হতে হবে, না হলে আমাদের বিবাদ অনিবার্য। আমরা ইকল হারাবো, পরকলে হারাবো, যদি আমরা কামের মধ্যে ডুবে থাকি। কামে ডুবেছিল বলে তার সমস্ত জ্ঞান হারাইছে, সমস্ত বিদ্যা হারাইছে, সমস্ত বিবেচনা হারাইছে, তার মধ্যে কিছু নাই। সে কিসে গাছের মতো দাঁড়াই পড়ছে, কার ওই এর মতো, এই আপনার নারদের সামনে গাছের মতো দাঁড়িয়ে রয়েছে। কে? নারদ মুনি। নারদ মুনির সামনে কে? কুবেরের দুই পুত্র, মণিগ্রীব, নলকুবের। তা বলছে, এই তোরা এত বেহাপনা করছিস, গাছের মতো দাঁড়িয়েছিস, যা তোরা গাছ হয়ে জন্মগ্রহণ কর। আপনারা জানেন যমল অর্জুন হয়ে বৃন্দাবনে তারা হাজার হাজার বছর সেখানে তারা থাকতে হয়েছিল, কারণ বৈষ্ণবকে তারা সম্মান করে অভিনন্দন করে নাই, তাই না? কিন্তু অজান্তে তার বৈষ্ণব সঙ্গ হয়ে গেছে, বৈষ্ণব সঙ্গ হয়ে গেছে। দেখছেন কারণটা কি? অজান্তে তার বৈষ্ণব সঙ্গ হয়ে গেছে। সেই সুবাদে ভগবান বললেন, দেখো ভক্তা নাম, যার আমার ভক্তের সাথে ভক্তা নাম সমাচিত্তা নাম, যে ভক্তরা সমচিত্ত, এবং সুতরাং মহৎকৃত আত্মা নাম, যারা 24 ঘন্টা সমস্ত ইন্দ্র দিয়ে আমার ভজনে নিরত থাকে, নারদ মুনির মতো দর্শনাথ নবদ্ধ, তারা সেই সমস্ত ভক্তের দর্শন যার একবার হবে, তার কখনো আর বদ্ধ দশায় চিরকাল থাকতে হবে না। যে অপরাধ করেছে এই অপরাধের জন্য তোমার আরো কোটি কোটি বছর বন্ধনদশায় থাকতে হতো, কিন্তু যে তোমার শুদ্ধ ভক্ত নারদের দেখা হয়েছে, সেই জন্য আমি তোমাকে আজ এই জমাল অর্জুন থেকে মুক্তি করে দিলাম। হরি বল। এবং কি বলছে, পুংস অক্ষর সবুত যথা, শুদ্ধ ভক্তের যখন দর্শন হয় তখন সমস্ত অন্ধকার থেকে এই জীবকুল, যেমন সূর্য ওঠার সাথে সাথে রাত্রির সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, তদ্রূপ শুদ্র ভক্তের যদি দর্শন আমাদের মেলে, আমাদের হৃদয়ের যে অন্ধকার তা মুহূর্তের মধ্যে দূরীভূত হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই জন্য আমাদের সাধু সঙ্গ করা দরকার। আর যদি সাধু সঙ্গ করি, আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। তো আমরা এখানে আপনারা যারা আছেন, আপনারা, আমি যখন বিশ্রাম নেবো, আপনাদের প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তরে বলবো। অতি সংক্ষেপে আমরা আর একটু বলবো যে ভগবান নিজে বলছেন, দেখো লক্ষ কোটি যদি তুমি পাও, সিদ্ধি লাভ করো, তাহলে তুমি আমাকে বাঁধতে পারবে না। সে সিদ্ধি পাবে, কিন্তু আমাকে পাবে না। 18 সিদ্ধি আছে, 10 আর 8, অষ্টসিদ্ধি আর 10 সিদ্ধি, 18 সিদ্ধি। এই 18 সিদ্ধি বার যে লক্ষ্য পাওয়া কেউ পায়, সে কিন্তু আমাকে বাঁধতে পারবে না, বুঝলেন। ভগবান কত বড় কথা বলছে। তুমি যত রকমের ধর্ম আচরণ করো, তারপরে তুমি আমাকে বাঁধতে পাবে না। তুমি ধর্ম পাবে, তুমি সুখ পাবে, শান্তি পাবে, কিন্তু আমাকে তুমি পাবে না। বলছে তুমি সমস্ত পুণ্য কাম করলা, জগৎ ব্রহ্মাণ্ডের সব জায়গায় বৃক্ষাদি লাগাই দিলা, তারপরে তুমি আমাকে পাবে না, আমাকে তুমি বাঁধতে পারবে না। এমনও যদি হয় যে লক্ষ কোটি ব্রহ্মাণ্ডের যত জলশাসায় মিষ্ট জলে পরিপূর্ণ করে দিলা, তারপরে তুমি আমাকে পাবে না, আমাকে তুমি বাঁধতে পারবে না। কি কঠিন কঠিন কথা ভগবান বলছেন। আচ্ছা, বলছেন যে তুমি এই সমস্ত করো, তাতে আমাকে তুমি বাঁধতে পারবে না। আবার বলছেন যে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ হয়ে গেলে, তারপর তুমি আমাকে বাঁধতে পারবে না। তুমি মুক্তি পাবে, প্রেম পাবে না, তুমি মুক্তি পাবে, তুমি শান্তি পাবে, তুমি স্বস্তি পাবে, কিন্তু আমাকে তুমি বাঁধতে পারবে না। আমি বাধা পড়ি কার কাছে জানো? যে লোকটি, যে ব্যক্তিটি শুদ্ধ ভক্তের সঙ্গ করে, তার সাথে আমি বাধা পড়ে যাই। হরে কৃষ্ণ। এই গোপীদের কাছে আমি বাধা পড়েছিলাম, কারণ জন্মান্তরে অনেক শুদ্ধ ভক্তের সঙ্গ করেছিল তারা, সেই জন্য আমি এই জন্মে এসে আমি গোপীদের বাধা পড়েছি। হরে কৃষ্ণ। তার দেখেন সাধু সঙ্গের কতখানি ফল। তাহলে আমরা হয়তো এত বড় সাধু আমরা পাবো না, ঠিক আছে,
কিন্তু আমরা একটা বারবার যে কথা আমি বলতে আমি রাজি, আমার ভাবনায় যেন যাকে দেখি তাকে সাধু ভাবে, তাহলে আমি সাধুর দর্শনে ফল পাবো। হরে কৃষ্ণ। আমার ভাবনায় যদি থাকে যে ও তিলক লয় চন্দনে হরে কৃষ্ণ বলে শুনিয়ে দেয়, তাহলে কি পাবো সাধুকে দর্শনের ফল? আমরা যদি সাধু দর্শনের ফল পেতে চাই তাহলে তার দোষ দেখবো, তার গুণ আমরা দর্শন করবো, তাহলে আমাদের দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক হবে। আমরা কখনো কালো যদি ভুলেও সাধুর দোষ দর্শন করি তাহলে সাধু দর্শন হবে না। কিন্তু ছোট্ট করে একটা গল্প করে শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, তাহলে আর বেশি সময় নেব না, আপনার শুনেন। একদিন রামানুজ বলতেছে কি, আমি একটু ভগবান দর্শন করতে চাই। বলে কিছু না, তুমি শুধু যদি 24 ঘন্টা অনুক্ষণ যদি তুমি এই করো, সাধুর দোষ দর্শন না করো, তাহলে তুমি ভগবান দর্শন পেয়ে যাবে। দেখেন রামানুজ ডটে বেটার যোগ অনেক। গুরু মহারাজ খুব সুন্দর করে এই কাহিনীটা বলেন, আমি সংক্ষেপে কাহিনীটা বলবো। কারণ সাধুর সঙ্গ, সাধুর সেবার ফলে কি হয়, সাধুর সেবা হবে তখনই সবচেয়ে বড় সেবা যদি আমি সাধুর কথা মেনে চলি। আন্ডারস্ট্যান্ড? একটু কাপড় দিলাম, চাপড় দিলাম, একটু খাওয়াইলাম, একটু জল দিলাম, এটাও সেবা, খারাপ না। কিন্তু সর্বোত্তম সেবা হবে কি, যদি সাধুর কথা আমি মেনে চলি। হরে কৃষ্ণ। সাধুরা বলে 4টা নিয়ম কলির স্থান, যেখানে পান বিড়ি খাওয়া হয়, তাস পেঁচা খেলা হয়, অবৈধ স্ত্রী সংখ্য হয়, যেখানে জীব হত্যা করা হয়, এই 4টা কলির বাড়ি আপনারা চলে আসুন। আর আপনারা নাম কীর্তন করুন, আর আপনারা একাদশী করুন, আর কখনো সাধুর দোষ দর্শন করবে, এইগুলো সাধুরা বলে। এইটা যদি আপনারা মেনে চলেন তাহলে সর্বোত্তম সাধু সেবা হয়ে যাবে। হরে কৃষ্ণ। কোনো না কোনো কালে আপনাদের ভগবান দর্শন হয়ে যাবে। হরে কৃষ্ণ। মিথ্যা কথা না, ভাগবত বলেছে। হরি বল। সুতরাং এটা আমাদের মানতে হবে। আপনি শুনলেন মানলেন না, তাহলে কতদিন ঠেকলেন আপনি জানলেন না। মানতে হবে, এই কলির বাইরে চলে আসতে হবে। 4টা নিয়ম কঠোরভাবে পালন করতে হবে, একাদশী করতে হবে, নাম জপ করতে হবে, তাই না? আর সাধুর কোনো দোষ দর্শন করা যাবে না, গুণ দর্শন করতে হবে, আর সাধুর কথা অক্ষর অক্ষরে পালন করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে কি হবে, আমার সাধুর সেবা হয়ে যাবে। যাই হোক, সাধুর একটা কথা মেনে নিলেন গুরুদেবের, কে, যে সে সাধুর দোষ দর্শন করে না। কে? রামানুজাচার্য। অনেক বিরাট পাপের সাধু, দাক্ষিণাত্যে তার বাড়ি, অনেক বিরাট ইতিহাস, সেই ইতিহাসগুলো বলবো। তো উনি সাধু সেবা বলে, আমার তো সাধু সেবা দিতে হবে, বড় সেবা। কারণ সাধুর কথা মেনে চলে হচ্ছে বড় সেবা। সাধু বলেছেন যে তুমি কখনো পরের দোষ দর্শন করবে না। কারণ পরের দর্শন করব কি করে, আমরা নিজেই তো কত দোষী, আবার পরের দোষ কি দেব? আমি এলে চালুনি, আর একটা সূর্য বলি এই সূর্য তোর পেয়েছে ফোটা কেন হবে? হয় উচিত, মাথা লড়ো না কেন? যাই হোক, বিষয়টা হচ্ছে এই, এককালে শুনেন, আমরা এটা পারবো না, কিন্তু কে কোন ভাবে আছে আমরা জানি না, এই জন্য কেউ দোষ ভালো করতে আমরা যাবো না। কিন্তু শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই ইঞ্জিনিয়ার কোথায়? ইঞ্জিনিয়ার তো নাই, এই ছেলেটারে বলছিল। দেখো এখন জিনিসটা হচ্ছে, উনি সাধুর সেবা দিচ্ছে, কি সাধুর কথা মানছে, কি সাধুর দোষ দর্শন করবে না। দাক্ষিণে তার একজন মহাসাধু আছে, এগুলো আমরা বোঝার চেষ্টা করুন। এত বড় সাধু, গীতা, ভাগবত, বেদ, বেদান্ত সব তার মুখস্থ। আপনারা জানেন 3,50,00,000 শ্লোক পড়া যায়। স্মৃতি আছে 20 খানা, অনুগমী আছে আরো 80 খানা, শ্রুতি আছে 108 খানা, আরো বেশিও আছে। পুরাণ 18 খানা, পুরাণ 18 খানা, পঞ্চরত্ন 13 খানা, এটা ঘুরে ঘুরে 3,50,00,000 শ্লোক পড়া যায়, সব তার মুখস্থ ছিল। কিন্তু ঘটনা কি ঘটেছে জানেন? ওই গুরুদেব যে বিছনায় শুইতো, সেই বিছনায় সে শুয়ে পড়তো। গুরুদেব যে থালা খেত সেটা খেত, গুরুদেব যা খাবে তার আগে খেত। শুনলে অবাক হয়ে যাবেন, শাস্ত্রে বলা হয়েছে গুরুদেবের পা এত দূরের কথা, গুরুদেব ছা পর্যন্ত পারিলে অপরাধ হবে, নরকে যাওয়া লাগবে, এত বড় কঠিন জিনিস। খাওয়া তো দূরের কথা, যে গুরুদেবের থালায় খাবে, বিছনায় শোবে গুরুদেবের, সে অবশ্যই নরকে যাবে, বুঝলেন? অবশ্যই নরকে যাবে। আর সে করতো এটা আগেই করতো, অত এত বড় শাস্ত্র। এখন সবাই বললো এত বড় পণ্ডিত, এত বড় শাস্ত্রজ্ঞ, শাস্ত্র মানে না কেন, তাই তার পণ্ডিত্য কি? তা ও যদি এটা করতে থাকে তাহলে আমাদের সমাজ তো নষ্ট হয়ে যাবে, তাই না? তা কি হচ্ছে, তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি হবে, যে বলছে
যে যদি সে এটা করতে থাকে তো সমাজ উচ্ছনে যাবে, কেউ গীতা ভাগবত বেদ বেদান্ত মানবে না, সবাই গুরুর থালা খাবে, গুরুর বিজনেস হবে, তাই না? তাহলে এটা সর্বনাশ করে মেরে ফেলতে হবে। সবাই সিদ্ধান্ত যে এত বর্ষা দমক লাগবে না, যে শাস্ত্র মানে না। গীতায় বলছে জয় শাস্ত্র ঐশ্বর্য বর্তাতে কাম কর্তা নশা সিদ্ধ আপনি নশকম না পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা তৈরি। যে শাস্ত্র না মানিয়ে চলে তার ইহকাল পরকালে নষ্ট। অতএব শাস্ত্রে যা আছে তাই মানিয়া কাজ করো, নাহলে ইহকালে নষ্ট পরকালে নষ্ট। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে ওরে মেরে নদীর মধ্যে ফেলাই দেওয়া হবে। তো বলে ঠিক আছে, আমরা ওরে মারার আগে রামানুজের যত বড় সাধু তাকে জানি না মানি না, পৃথিবীতে এমন কেউ নাই, তার কাছে একটু বলে কই নেই। তো উনি একদিন ঘুরতে খেতে গেছে রামানুজ সেখানে, তো বলছে যে এরকম অবস্থা, আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি ওরে মেরে জলের মধ্যে ফেলাই দেবো। দেখুন অবস্থা কি, আমাদের জীবের অবস্থা কি। লক্ষ কোটি বছর যদি হরে কৃষ্ণ বলি তেমন কিছু ফল হবে না যদি বৈষ্ণবের সরে অপরাধ করি, বৈষ্ণবকে সম্মান না দেয়। আর বৈষ্ণব তো অনেক দূরের কথা, যদি জীবকেও সম্মান না দেয় তবুও কিন্তু আমরা ভগবানকে পাবো না। গীতায় ভাগবত কি বলছে শোনো, অহম বৈ সর্বভূতানি, আমি সমস্ত জীবের মধ্যে আছি। ভূতাত্ম অবশ্যই সদা, পরমাত্মা রূপের সমস্ত জীবের মধ্যে আমি বর্তমান আছি। তম অবজ্ঞায় তার সাথে তোমার সম্পর্ক নাই, তুমি হরে কৃষ্ণ বলতেছি, শুনতে বিড়ম্বনা, এটা মানে ব্যর্থ, তেমন তোমার কোনো লাভ হবে না, একটু হবে সামান্য, বড় কিছু হবে না। তো সেই জন্য পরে দোষ দর্শক করতে গেলে পর লাগবে কিনা বলেন? পরে দোষ দেখতেই তো লাগে নাকি, বেশি দরকারটা কি লাগানি? যদি আমি লাগাই তাহলে তো মারামারি লাগবে, হিংসাংসি লাগবে, পিটাপিটি লাগবে নাকি? এই জন্য আমার এর থেকে দূরে থাকাই ভালো। শাস্ত্রেই তাই বলছে যে আমাকে তুমি দর্শন করতে চাও তোর অন্য নির্দোষ দর্শন করো, তোমার চক্ষু নষ্ট হয়ে যাবে। একটু ভুল বলছে ভাগবত। তাই ঘটনা হচ্ছে এই, তো রামানুজ বলেছে এইরকম আমরা সিদ্ধ নিয়েছি ওরে মেরে ওরে তো নদীতে ফেলাই দেবো। আপনি কি বলেন? আরে বৈষ্ণবের সাথে দোষ করা তো দূরের কথা, তার শোনা অপরাধ আসলে তাই। আর আমাদের কিন্তু ওটা মিষ্টি লাগে, এই শুনিয়ে যাও, তিলাক লাগে, সুন্দর লাগে, খাও নুনিয়ে যাও, এটা ভালো লাগে, টেস্টফুল লাগে, ভেরি ভেরি টেস্টফুল। দেখলো হবে সিধা চন্দন, আরে জানো সেদিক গায়ে মোবাইলে রাত্র 10টা 11টা বাজতে পারে, কি আদি গায়ে, আরে ভিডিও কল, আরে আদি আয় নাকি, সত্য কিনা? একটু দোষ দেখলেই হইলো। ওই মেয়েটা যে এত হরেকৃষ্ণ বলতেছে, একাদশী করতেছে, প্রসাদ করতেছে, এদিকে দেখবে না। ও যে দোষী দোষটার দিকে নজর, যে দোষী দোষের দিকে তার নজর যায়। আর ভালো মানুষ সে কখন দোষ দেখ দর্শনই করে না। হরে কৃষ্ণ। ভালো মানুষ কখন কেউ দোষ দর্শন করে না, আর যারা দোষী তারাই দোষ দর্শন, এটা মনে রাখতে হবে। তা আমরা ভালো ভালো হইতে কি পয়সা লাগে? কিচ্ছু লাগে না। অন্যের ভালোটা দেখলেই ভালো হওয়া যায় নাকি? পয়সা লাগে? কিচ্ছু লাগে না, শুধু অন্যের ভালোটা দেখলেই ভালো হওয়া যায়। হরে কৃষ্ণ মাতাজি। বিনা জিনিসটা হচ্ছে কি বলছে, রাম রাম, আমি তো বৈষ্ণব অপরাধের কথা দূরের কথা, বৈষ্ণব অপরাধের গানও শুনবো না। তা বলছে কি যে বাবা তুমি শুনো না শোনো, আমরা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি ওই মরি নদীর মধ্যে ভাসাবো, ওই অপরাধের দোষ তোমারে দেবো, তুমি আমাকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, তুমি যদি আর সিদ্ধান্ত না দাও তাহলে কি হবে, ওই দোষটা তোমার ঘরে দিয়ে আমরা সবাই মারবো না রে। প্যাস লাগাই দিচ্ছে, তাই না? সর্বনাশ, তাই যদি হয় তাহলে আমার তো একটা ব্যবস্থা করতেই হয়। তো রাত্রে অন্ধকারে গলায় বস্ত্র নিয়ে রাত্রে অন্ধকারে সে গেছে, বলছে যা আপনি যদি অপরাধ না নেন তাহলে কি একটা কথা বলতে পারি? মানুষকে কিন্তু বললে গোপনে গিয়ে বলতে হয়, জনসম্পর্কে না। অনেকে ত্রুটি করবে ঠিকই, আমি যদি সিনিয়র হই আমার কি করা উচিত? গোপনে একা একা বলতে হবে এবং বিনয়ের সহিত, সেজন্য অপমান বোধ না করে, নিজের ভাব বিধানের জন্য না, নিজের অহংকার অভিমানকে প্রতিষ্ঠিত করার জন্য না, তাকে শুধরামনের জন্য নাকি, অত্যন্ত বিনয়ের সাথে বলতে হবে যে আপনি তো এরকম অপরাধ করছেন, আমি কি কিছু বলতে পারি যদি আপনি অনুমতি দেন, এইভাবে। কিন্তু ওভাবে না, হ্যাঁ কি করবো এরকম না। তো বলছে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে পারি। তো বলছে আপনার মতন মহান আচার্য আমার বাড়িতে আসছে, আমার জীবন ধন্য, বলতে পারেন কি, আপনি যা ইচ্ছা তাই করতেও পারেন, বলা তো দূরের কথা। তা বলছেন যে আপনি তো শাস্ত্র জানেন এবং সেই নিখিল শাস্ত্রে বলা আছে যে বৈষ্ণবের দোষ দর্শন করলে তার চক্ষু নষ্ট হয়ে যায়। আচ্ছা গেল, আর কি হচ্ছে, গুরুদেবের অন্য পাতে অথবা বিছনায় শুলে সে লক্ষ লক্ষ 1 কোটি জনম রৌরব নরমের আগুনে জ্বলে পড়ে মরতে হয়, আপনি তো এটা জানেন। তারপরে আপনি এই গুরুদেবের এগুলো করেন কেন? ও আনন্দে লাফাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার তো ভুল হয়ে গেছিল, আমি ভাবছি যে অনন্তকাল বুঝি আমার রৌরব নরকে যাবে, মাত্র 1 কোটি 100 কোটি বছর, এটা তো অল্প সময়, তারপর তো আমি ভগবানের সেবার সুযোগ পাবো। তো তখন রামানুজ অবাক হয়ে গেছে যে তার ভাবটা কি। তাহলে আপনি তো এগুলো করেন কেন? তাহলে আমি করি এই জন্য
যে আমি 100 কোটি জনম অনন্ত রৌরব নরকের আগুনে জ্বলি, এতে আমার অসুবিধা নাই। আমি আগে টেস্ট করি দেখি যে আমার গুরুদেব ওই বিশ্লেষে আরাম পাবে কিনা, ওই খাবার খেয়ে আনন্দ পাবে কিনা, ওই সব করে আনন্দ পাবে কিনা, খেলাটা তার আনন্দ পাবে কিনা। আমি শুধু আমার গুরুদেবকে শান্তি দেওয়ার জন্য আমার লক্ষ কোটি জন্মের রৌরব নরককে আমি স্বাচ্ছায় গ্রহণ করছি। হরে কৃষ্ণ। যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাজা শূন্য এরকম কেউ করতে পারে তার পক্ষে সম্ভব। আমরা কিন্তু জানি না করতে যাই, আমরা কেউ ওই স্তরে, আমাদের ওই স্তরের না। তা কি হলো, আমরা যদি গুরুর বাক্য পালন করি, ওই কারণে কয়েকদিনের মধ্যে রামানুজের ভগবানের দর্শন হয়ে গেছিল। হরে কৃষ্ণ। ওই ঘটনার পরে রামানুজের ভগবান দর্শন হয়ে গেছিল, কারণ সে ভুলেও বৈষ্ণবের দোষ দর্শন করতে চায় না। আমরা যদি বৈষ্ণবের দোষ দর্শন না করি তাহলে বৈষ্ণব সেবা হয়ে যাবে। হরে কৃষ্ণ। আর যদি করি তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে।